وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমাদের সকলের হৃদয়ে নবীজির প্রতি প্রেম মহব্বত ভালোবাসা কম আছে না বেশি আছে? তাহলে বেশি আওয়াজ দিয়ে বেশি মহব্বত নিয়ে হৃদয় উজাড় করে সকলে জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে আয় চির সাথী আসবে গহীন রাতি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله দেশের ঐতিহ্যবাহী জেলা কক্সবাজার চকরিয়া উপজেলার অন্তর্গত ৫ সমিতি পূর্বপাড়া জামে মসজিদ ময়দানে আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মাওলানা আকম সাদিক সাহেব, সাহেবজাদা মাওলানা শাহ আব্দুর রশিদ পীর সাহেব দুলা হাজারা, উনি সহ আজকের প্রোগ্রামের সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, বিশেষ করে আমার পূর্বে আলোচনা রেখেছেন, অত্যন্ত তথ্যবহুল এবং যুক্তিলব্ধ আলোচনা করেছেন মাওলানা মুফতি হাবিবুল ওয়াহিদি সাহেব, আর আলোচনা রেখেছেন মাওলানা হাফেজ মনসুর আলম জমিরি সাহেব, মাওলানা মোহাম্মদ বুরহানুদ্দিন আল হোসাইনি সাহেব, মাওলানা কামাল হোসাইন সাহেব। আল্লাহ তাআলা প্রত্যেক আলেমদের কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ছি আমিন। আজকের মাহফিল ব্যবস্থাপনায় রয়েছে ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদ, যুবকদের উদ্যোগে আয়োজিত, বিশেষ করে আমাকে যিনি দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই, এবং খেদমতে ছিলেন রাহাত ভাই। আল্লাহ তাআলা প্রত্যেকের খেদমতকে কবুল করে নেন, পড়ছি আমিন। মঞ্চে উপবিষ্ট আজকে প্রোগ্রামের সম্মানিত অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত দিনদার ইমানদার ইসলাম প্রিয় দিন প্রিয় ইসলামের ঝান্ডাবাহী কালিমার পতাকাবাহী দিন ইসলামের নরসাদুল বীর মুজাহিদ প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, আড়ালে বসে আছেন এলাকার সরল মোনা সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, আমরা আলোচনার সূচনায় সে মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান রব, যে মহান মনিব আমাদেরকে এই মহৎ আয়োজনে আসার বসার সুযোগ দান করেছেন। সে আল্লাহ পাকের দরবার আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এবার সেই দরুদ সালাম যিনি হলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা কামলিওয়ালা, যিনি ছিলেন সৃষ্টির মূল হাবিবের রাসূল, সে দয়া নবীর দয়ার উম্মত হয়ে সকলের মহব্বতে হৃদয় থেকে এক যোগে বলে উঠছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজারিন, এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি, সবাই খুশি, সবাই খুশি। বেজার কারা কারা হাত তোলেন? 1 2 3 4 সর্বনাশ, মোটামুটি 10-12 জন বেজার, আর বাকি সবাই খুশি নাকি? হ্যাঁ হ্যাঁ, 10-12 জন বেজার। ও বুঝে নাই, ঝোঁকে তালা হাত তুলে ফেলছে। ওয়াজ তো এইভাবে শুনলে হবে না, ওয়াজ যা শুনতেছি মুখস্থ করে বাসায় নিয়ে গিয়ে বাস্তব জীবনে আমল করবো ইনশাআল্লাহ। অতএব এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? যারা হয়েছি খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে আল্লাহ চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, আজকে মাহফিল হওয়াতে আমরা অবশ্যই খুশি। তবে শুরুতে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে এখানে যে আমি বসে ওয়াজ করতেছি, এখানে যদি আপনার আত্মীয়, আপনার ছেলে, আপনার ভাই অথবা আপনার নিকটস্থ কোন আত্মীয় যদি এখানে বসে ওয়াজ করতো, মনোযোগ কম দিয়ে শুনতেন না বেশি দিয়ে শুনতেন? বলেন বলেন বলেন। মনোযোগ কম দিয়ে শুনতেন না বেশি দিয়ে শুনতেন? অবশ্যই মনোযোগ বেশি দিয়ে শুনতেন। ঠিক তেমন করে আমি এখানে বসে ওয়াজ করতেছি, আমাকে যদি আপনার নিকটস্থ আত্মীয় মনে করতে না পারেন, তাহলে আমার আলোচনা আপনার কর্ণকহরে পৌঁছালেও হৃদয় গভীরে পৌঁছবে। অতএব আমাকে আপনার নিকটস্থ আত্মীয় মনে করে যদি আলোচনা শুনতে পারেন, তাহলে আমার আলোচনা শুধু আপনার কর্ণকহরে নয়, হৃদয় গভীরে পৌঁছবে এবং তা বাস্তব জীবনে আমল করা সম্ভব হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেকে হয়তো বা চিন্তা করতেছেন এত বড় আয়োজন আর এত ছোট বক্তা, এতগুলো মানুষ, এত ছোট বক্তা কি যে ওয়াজ করে, এই চিন্তা করতেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাদের এলাকায় বিড়াল আছে? বিড়াল আছে? বিড়াল আছে? আচ্ছা, এই বিড়াল ছোট না বড়, মোটা না চিকন, কালো না সাদা, এসব দেখার দরকার নাই। দেখতে হবে বিড়ালটা ইঁদুর ধরতে পারে কিনা। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন করে আমি বক্তা লম্বা না খাটো, মোটা না চিকন, জুব্বার ঝোল লম্বা না খাটো, টুপি উঁচা না খাটো, এসব দেখার দরকার নাই। দেখতে হবে আমি বক্তা কোরআনে মাজিদ থেকে কথা বলছি কিনা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, শুরুতে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে আমি এখানে আলোচনা করব। আমার আলোচনার মধ্যে অঙ্গভঙ্গি, রঙ্গমঞ্চ, হাসি তামাশা, এগুলো আমার আলোচনার বৈশিষ্ট্য নয় এবং এটা ইসলাম বলতেও বলে না। ইসলাম বলে তোমরা সেভাবেই বলো যেভাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা শুরুতে যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি, এই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে লাভ কার? আমাদের না আল্লাহ? বলেন বলেন বলেন, কাল্লা? আমাদেরই লাভ হবে। কি লাভ হবে? হাদিসের মধ্যে এসেছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا قال الامام سمع الله لمن حمده فقالوا اللهم ربنا لك الحمد فانه من وافق قوله قول الملائكه غفر له ما تقدم من ذنبه رواه البخاري। বুখারী শরীফের হাদিস, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা, দ্বিতীয় খণ্ড, 516 নম্বর পরিচ্ছেদ, 129 নম্বর পৃষ্ঠা, 760 নম্বর হাদিস। আল্লাহর নবী জানিয়েছেন, যখন ইমাম সাহেব বলবে সামি আল্লাহু লিমান হামিদা, পেছন থেকে কোন বান্দা যদি বলে রব্বানা লাকাল হামদ ফাইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালায়েকা, তার এই বলাটা যদি ফেরেশতাদের সাথে মিলে যায়, গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মহান আল্লাহ পাক ওই বান্দার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। এই যে এখানে বসে বসে আমরা কোরআন শুনতেছি, এ কোরআন শুনলে লাভ কার? আমাদের না আল্লাহর? আমাদেরই লাভ হবে। কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের প্রথম নম্বর রুকুর 2 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, নিশ্চয়ই যারা মুমিন, আপনারা সামনে বসে আছেন, আপনারা সকলেই কি মুমিন? এই মুমিন বান্দাদের সামনে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের তাফসীর করা হয়, কোরআনুল কারীমের দার্স দেওয়া হয়, কোরআনুল কারীমের আলোচনা করা হয়, মহান আল্লাহ পাক বলতেছেন, তাদের দিলের ভিতরে যদি যারা পরিমাণ ঈমানের দুর্বলতা থেকে থাকে, এই কোরআন শোনার সাথে সাথে রব্বুল আলামিন তাদের ঈমানটা শতগুণে বৃদ্ধি করে দেন। সুতরাং আমরা কোরআন শুনবো বেশি, গান শুনবো। কোথাও গান শুনবেন? গান শোনা যাবে? সকল প্রকার অশ্লীল গান শোনাকে যিনি হারাম করে দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক। এই জন্য আমরা কোরআন শুনবো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে নিজেদের জীবনকে সাজাবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি আলোচনা করব ঈমানী মৃত্যুর আমল। কি মৃত্যুর আমল? ঈমানী মৃত্যুর আমল। আমাদের মৃত্যু সবার জন্য নির্ধারিত যিনি করে দিয়েছেন তিনি কে? এদেশে প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, তিনি চলে গিয়েছেন। এরপরে প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এরপরে প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট এরশাদ,
এরপরে প্রধানমন্ত্রী ছিলেন, মহিলা প্রথম প্রধানমন্ত্রী বেগম জিয়া, তিনিও চলে গিয়েছেন। এরপরে আমার দেশে মন্ত্রী ছিলেন মতিউর রহমান নিজামী, তিনিও চলে গিয়েছেন। এরপরে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তিনিও চলে গিয়েছেন। এইভাবে প্রত্যেকটা মানুষকে এই দুনিয়া ছাড়া লাগে কি লাগে না? এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়, সবাইকে পরকালে যেতে হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে কেউ মরে ইমানি হালতে, কেউ মরে কুফুরি হালতে, ঠিক কিনা? কেউ মরে ইমানি হালতে, কেউ মরে কুফুরি হালতে। আমরা কি অবস্থায় মরতে চাই, ইমানি হালতে না কুফুরি হালতে? অবশ্যই অবশ্যই আমরা ইমানি হালতে মরতে চাই। এখন মুখ দিয়ে বললাম ইমানি হালতে মরতে চাই, আর মুখ দিয়ে বলে দিলে কি আল্লাহ ইমানি মৃত্যু দিয়ে দেবে? না, তার জন্য আমল করার দরকার আছে না নাই? অবশ্যই আমল করতে হবে। আমি সেখান থেকে কোরআন হাদিস পড়াশোনা করে যতদূর পর্যন্ত পেরেছি, ইমানি মৃত্যু পাওয়ার জন্য মোটামুটি 10টি আমল বের করে নিয়ে এসেছি। কয়টি আমল? 10টি আমল। হ্যাঁ, এর বাইরে আরো আমল থাকতে পারে, অবশ্যই থাকতে পারে, কিন্তু আমি মোটামুটি পড়াশোনা, আমার এলেম থেকে আমি মোটামুটি 10টা আমল বের করে এনেছি। কয়টা আমল? 10টি। এই 10টি আমলকে সামনে রেখে আমি আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমল করার নিয়তে আমাকে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করেন। সকলে পড়ছি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, মৃত্যু কবে হবে, কখন হবে, কিভাবে হবে কেউ জানে না। জানেন যিনি কেবলমাত্র একমাত্র তিনি কে? আল্লাহ পাক। কিন্তু কেউ মরবে ইমানি হালতে, কেউ মরবে কুফুরি হালতে। এখন ইমানি মৃত্যু যদি পেতে চায় মুসলমান জবাব দেবেন, তার জন্য আমল করার দরকার আছে না নাই? ইমানি মৃত্যু যদি পেতে চায় 1 নম্বরে সে আমল করতে হবে। অবশ্যই কুদৃষ্টি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? যেখানে সেখানে নজর দেওয়া হবে না, যেখানে সেখানে নজর দেওয়া যাবে না। আল্লাহ পাক যে জায়গায় নজর দিতে নিষেধ করেছেন সে জায়গায় তাকানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার যে জায়গায় নজর দিতে বলেছেন সে জায়গায় নজর দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। পড়েন আল্লাহু আকবার। সূরা নূর 30 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়েছেন, হে রাসূল আপনি আপনার মুমিন উম্মতদেরকে বলে দেন তারা যেন কি করে, নিজেদের দৃষ্টিটাকে যেন অবনত রাখে, যেখানে সেখানে নজর যেন না দেয়। যেদিকে ভালো লাগবে সেদিকেই নজর দিল, এইটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। মুমিনদের বৈশিষ্ট্য হবে আল্লাহ পাক যে জায়গায় নিষেধ করেছেন ঘুরে সেদিকে তাকানোর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আয়াতের তাফসীর করতে নিয়া তাফসীর ইবনে কাসির একটি হাদিস টেনে এনেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, কেউ যদি 6টি জিনিসের জিম্মাদারি দিতে পারে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদারি আমি রাসূল নিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। সেই 6টা জিনিস কি জানার দরকার আছে না নাই? এই 6টা জিনিসের 1 নাম্বার যে জিনিসটা হচ্ছে সেটা হলো আমানতের খেয়ানত করা যাবে না। কি করা যাবে না? আমানতের খেয়ানত করা যাবে না। 2 নম্বরে মিথ্যা বলা পরিহার করতে হবে। সমাজের মধ্যে কিছু কিছু লোকজন আছে দেখবেন, পরে আপনি জিজ্ঞেস করলেন ভাই আপনি কোথায়, উত্তরে বলবে সকরিয়া মোড়ে আছি, কিন্তু আছে সে কক্সবাজারে। এরকম আছে না নাই? এই যে মিথ্যা বলা, এই মিথ্যা বলা পরিহার করতে হবে। আবার যদি ফোনে আপনি জিজ্ঞেস করেন আরো অন্যান্য কথা, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মিথ্যা বলার লোক আছে না নাই? তার 2 নম্বরে মিথ্যা বলা পরিহার করতে হবে। 3 নম্বরে যে আমল করতে হবে অবশ্যই ওয়াদা সঠিকভাবে পালন করতে হবে। 4 নম্বরে দৃষ্টিকে অবনত রাখতে হবে, যেখানে সেখানে নজর দেওয়া যাবে না। 5 নম্বরে আপনার হাত দ্বারা কেউ যেন জুলুমের শিকার না হয়। আপনার হাত দ্বারা যদি জুলুমের শিকার হয়, আপনি হয়তো চিন্তা করতেছেন শুধু রাষ্ট্র থেকে জুলুম হয় না, আপনি যে জায়গায় দায়িত্বে আছেন সে জায়গা থেকেও জুলুম হতে পারে। মনে করেন আপনি একজন স্কুলের শিক্ষক, আপনার দ্বারা যেন ছাত্ররা জুলুমের শিকার না হয়। আপনি পরিবারের কর্তা,
আপনার দ্বারা যেন অন্য কোনো পরিবারের সদস্যরা জুলুমের শিকার না হয়। আপনি একটা দোকানের মালিক, আপনার দ্বারা যেন কর্মচারীরা জুলুমের শিকার না হয়। আপনি মসজিদের ইমাম সাহেব, আপনার দ্বারা যেন মুসল্লিরা জুলুমের শিকার না হয়। এইভাবে প্রত্যেকটা জায়গায় কেয়ারফুল থাকতে হবে। আপনার হাত দ্বারা প্রত্যেকটা জায়গায় জুলুম মুক্ত রাখার দরকার আছে না নাই? অবশ্যই জুলুম মুক্ত রাখতে হবে। এটা হলো 5 নাম্বার। আর 6 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, এই 6টা জিনিসের যে জিম্মাদারি দিতে পারবে, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই দৃষ্টিটাতে কতটা গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষিপ্তভাবে ছোট্ট একটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা অভিযানে যাবেন। সেই অভিযানে যাবার সময় একজন মুজাহিদ সাহাবীকে সঙ্গে করে নিলেন। আর এই মুজাহিদ সাহাবীর বাড়ি পাহারা দেওয়ার জন্য তিনি আরেকজন সাহাবীকে দায়িত্ব দিলেন। নাম তার হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব সুন্দর মতোই পালন করতেছিলেন। কিন্তু হঠাৎ করে ওই মুজাহিদ সাহাবীর স্ত্রী কোন একটা কারণবশত ঘর থেকে বাইরে চলে এসেছেন। ঘর থেকে যখন বাইরে চলে এসেছে, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন পড়ে যায়, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখতেছেন ওই মুজাহিদ সাহাবীর স্ত্রী খুবই সুন্দরী, খুবই রূপবতী। তিনি দেখে আকৃষ্ট হয়ে পড়লেন। তিনি করলেন কি, খপ করে মুজাহিদ সাহাবীর স্ত্রীর হাতটা ধরে ফেললেন। হাত ধরার সাথে সাথে ওই মুজাহিদ সাহাবীর স্ত্রী ডাকতে বলছেন, ওরে সালামা, তুমি কি ভুলে গিয়েছো তুমি আল্লাহর নবীর একজন সাহাবী? আমার মুসলমান ভাইয়েরা, এখানে শিক্ষণীয় 2টা বিষয় রয়েছে। কয়টা বিষয়? 2টি। 1 নম্বর বিষয় হচ্ছে, এখানে যে জেনার শুরুটা হলো, শুরুটার জন্য দায়ী কে? সেটা হলো নারীর বেপরদা। দায়ী কে? নারীর বেপরদা। আর 2 নম্বর শিক্ষা হচ্ছে, যুবকদের উদ্দেশ্যেই বলছি, যুবকরা আজকে আয়োজন করেছে, যুবক ভাইদেরকে বলবো, তোমাদের কাছে কুপ্রস্তাব আসতেই পারে। বোনদেরকে বলবো বোনেরা, আপনাদের কাছেও কুপ্রস্তাব আসতেই পারে। যখনই আপনাদের কাছে কুপ্রস্তাব আসবে, সঙ্গে সঙ্গে জবান খুলে বলে ফেলবেন, ইন্নী আখাফুল্লাহ, আমি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ভয় করি কাকে? আল্লাহকে। আমি জেনার কাছে যেতে পারবো না। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই ওই নারীর হাত ধরলে, আর ওই নারী ডাকতে বলছেন, ওরে সালামা, তুমি কি ভুলে গিয়েছো তুমি হচ্ছ আল্লাহর নবীর একজন সাহাবী? সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা গুটিয়ে নিলেন, চক্ষু লজ্জায় পড়ে গেলেন। যেদিকে 2 চোখ যায় সেদিকে রওনা দিয়ে দিলেন। ইতোমধ্যে জিহাদ যখন শেষ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এসেছেন। মুজাহিদ সাহাবী যখনই বাড়িতে এসেছেন, মুজাহিদ সাহাবীর স্ত্রী সম্পূর্ণ ঘটনাটা মুজাহিদ সাহাবীর সামনে যখন বর্ণনা করলেন, মুজাহিদ সাহাবী এবার আল্লাহর নবীর সামনে ঘটনাটা বর্ণনা করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার সাথে সাথে তিনি ঘোষণা করলেন, আমি সালামাকে মাফ করব না। কারণ হচ্ছে, সালামাকে অন্য কেহ নয়, স্বয়ং আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজেই তাকে দায়িত্ব দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামাকে যে মাফ করবে না, এই খবরটা কোন একটা ভাবে সালামার কান অবধি পৌঁছে যায়। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই খবরটা পৌঁছে গেল যে আল্লাহর নবী তাকে মাফ করবে না, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথে অবাক হয়ে গেলেন। তিনি সিজদায় পড়ে আল্লাহকে ডেকে ডেকে বলছেন, আল্লাহ গো, আমি বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইদিকে সমস্ত সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা, তোমরা কি আমার সালামাকে খুঁজে নিয়ে আসো। আমার সালামা কোথায়? সালামাকে খুঁজে নিয়ে আসো। সমস্ত সাহাবায়ে কেরামগণ মিলে সালামাকে খুঁজতেছেন, কিন্তু কেউ সালামাকে খুঁজে পায় না। সর্বশেষে সালামাকে খুঁজে পাইল সেই সাহাবী, যেই মুজাহিদ সাহাবীর স্ত্রীর হাত ধরেছিলেন। সেই মুজাহিদ সাহাবী গিয়ে সালামাকে খুঁজে পাইলেন। সালামাকে খুঁজে পাওয়ার সাথে সাথে সালামাকে ডাক দিয়ে বলছেন, ওরে সালামা ভাই আমার, আমি তোমাকে মাফ করে দিলাম, তুমি আমার সঙ্গে নবীর দরবারে চলো। এবার সালামা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি নবীর দরবারে যেতে পারবো না ভাই।
নাই, কারণ মুজাহিদ সাহাবী তুমি আমাকে মাফ করে দিলে হবে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাকে মাফ করে নাই, সুতরাং আমি আল্লাহর নবীর দরবারে যেতে পারবো না। এবার ওই মুজাহিদ সাহাবী বলছেন, শোনো সালাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় প্রিয় কিছু সাহাবী আছে, তারা যদি আল্লাহর নবীর কাছে তোমার বিষয়ে সুপারিশ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই তোমাকে মাফ করে দিতে পারেন। পড়েন সুবহানাল্লাহ। সালাবা এবং মুজাহিদ সাহাবী দুজন মিলে চলে গেলেন এবার হযরত আলীর দরবারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে বলছেন, ভাই আলী, তুমি তো আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী, তুমি যদি আল্লাহর নবীর কাছে একটু সুপারিশ করতে সালাবার বিষয়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফ করে দিতে পারেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, আমি এই বিষয়ে কোনো সুপারিশ করতে পারবো না। সেখানে দুজন বাধ্য হয়ে চলে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন প্রিয় সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে গিয়ে বলছেন, ভাই উসমান, তুমি যদি আল্লাহর নবীর কাছে একটু সুপারিশ করতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি এই বিষয়ে কোনো সুপারিশ করতে পারবো না। এবার দুজনে বাধ্য হয়ে চলে গেলেন আরেকজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গরম না নরম? বলেন বলেন বলেন। এই গরম সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, ভাই ওমর, তুমি একটু আল্লাহর নবীর কাছে গিয়ে আমার বিষয়ে সুপারিশ করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তরবারিটাকে উলম্ব করে বলতেছেন, যা বলেছ এই পর্যন্তই চুপ থাকো, দ্বিতীয়বার যদি বলে এই তরবারে যে আমি তোমার কল্লাটা উড়ায় ফেলবো। পড়েন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুকের কাছে বাধ্য হয়ে গেল দুজনে, সেখান থেকে চলে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে যাবার পরে বলছে, ভাই আবু বকর, তুমি একটু আল্লাহর নবীর কাছে যদি সুপারিশ করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই সালাবাকে মাফ করে দিতে পারেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যা বলেছো ওই পর্যন্তই চুপ থাকো, আমি এই বিষয়ে আল্লাহর নবীর কাছে কোনো সুপারিশ করতে পারবো না। কারণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়ে একবার সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে নতুন করে কোনো কথা বলার কোনো সুযোগ আমি আবু বকরের নাই। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, চারজন সাহাবীর কাছে যখন বাধ্য হয়ে গেলেন, এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদায় পড়ে আল্লাহকে ডেকে ডেকে বলছেন, আল্লাহ গো, তোমার হাবিব তো আমাকে মাফ করবে না, তবে হ্যাঁ, তুমি যদি আমাকে মাফ করে দাও, আমার বিশ্বাস তোমার হাবিব আমাকে মাফ করে দেবে। এমন সময় হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালামাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, আল্লাহ পাক তার তওবা কবুল করে নিয়েছেন, সুতরাং আপনিও তাকে মাফ করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি একটা হাসি দিলেন, হাসি দিয়ে ডাক দিয়ে বলছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাফ করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। সালাবার কানে যখন খবর গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাফ করে দিয়েছে, এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ইক্তেদা করার জন্য আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন মাগরিবের সময় ইমামতি করতেছেন। সেদিন তিনি তেলাওয়াত করতেছেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। যখন এই 3 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় বুক ফেটে ইন্তেকাল করলেন। পড়েন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এদিকে একটু খেয়াল করেন। এত লম্বা যে একটা ঘটনা বললাম, এই ঘটনার দিকে একটু তাকান। এই যে এত কান্নাকাটি, এত তওবা, এত কিছু যে ঘটলো, অপরাধ কতটুকু? বলেন বলেন বলেন, অপরাধ কতটুকু? শুধু হাত ধরা। এই হাত ধরার জন্য এত তওবা, এত কান্নাকাটি। কিন্তু বর্তমান সমাজের দিকে তাকান। বর্তমান সমাজে এমন কোন জেনা ব্যভিচার নাই, সেই জেনা ব্যভিচার বাদ আছে, এমন কোন জেনা ব্যভিচার নাই। ইদানিং কালে দেখা যেতেছে বিবাহিত মানুষরাও জেনার কাছে জড়িয়ে যায়, আছে না নাই? বিবাহিত মানুষরাও জেনার কাছে জড়িয়ে যাচ্ছে।
মনে রাখবেন মুসলমান, কেউ যদি পরকিয়া করে মহান আল্লাহ পাক তার উপর 6টা গজব নাজিল করেন। নাউযুবিল্লাহ বলবেন না? দুনিয়াতে দান 3টা, মরার পরে দান 3টা। কয়টা? 3টা করে দেন। দুনিয়াতে যে 3টা দেবেন, 1 নম্বরে তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে মহান আল্লাহ পাক তার আয়ুষ্কাল কমায় দেবেন। 3 নম্বরে মহান আল্লাহ পাক তার রুজির বরকত উঠায় নেবেন। আর মৃত্যুর পরে 3টা গজব হচ্ছে, 1 নম্বরে তার মৃত্যুর সাথে সাথে মহান আল্লাহ পাক তার উপর রেগে থাকবে। 2 নম্বরে হাসরের ময়দানে মহান আল্লাহ পাক তার হাতে আমলনামা দেবেন, কিসে পড়তে চাইবে না, মানে হাসরের ময়দানে তাকে লজ্জিত করবেন। আর 3 নম্বরে মহান আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জাহান্নামে দেবেন। পড়েন নাউযুবিল্লাহ। সুতরাং এই অপকর্ম থেকে ফিরে আসার দরকার আছে না নাই? ফিরে আসতে রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হায় হায় হায়, মুখের দাড়ি না আপনি কাজ করেন। আমি তো ফিরে আসার কথা বলছি, আপনি হাত তুললেন কেন? কথা বুঝেন নাই? সম্মানিত হাজির, তাহলে এই অপকর্মের দিকে যাওয়া যাবে না। এই পাপ কাজ থেকে ফিরে আসার দরকার আছে না নাই? ফিরে আসতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, বর্তমান সমাজের কথা কি আর বলবো? কিছুদিন পূর্বে শুনলাম 16 জোড়া ছাত্রছাত্রী মাট্রিক পরীক্ষা দিতে যায় বিয়া পাস করছে। ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা বৌমা দেখে যান, বাপ অজ্ঞান হয়ে গেছে। পরে ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা অজ্ঞান হয়ে লাভ নাই, এখন আমার জীবন মরণ শেফালির হাতে, ইচ্ছে করলে মারতে পারে বাঁচাতে, এখন আমার জীবন মরণ সুইটির হাতে। নাম কি আবার সুইটি? বিউটি, মিম জিম লিটন যতন খতন এগারা তাগারা সেরাগালি সন্দেশ চেটুন পরেশটা সুতি টাঙ্গালি জামদানি খামদানি আমদানি রপ্তানি, মানে নামের বেলা আমরা কি যে রাখি এক আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, কথা বেড়ে যায়। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছে, মহান আল্লাহ পাকের কাছে 2টা নাম প্রিয়। জবান খুলে বলেন কয়টা নাম? 2টা নাম প্রিয়। 1 নম্বর হতেছে আব্দুল্লাহ, আর 2 নম্বর হতেছে আব্দুর রহমান। কিন্তু সে আব্দুল্লাহ নাম নিয়ে ঠাট্টা হয় কি হয় না? কোন পুরুষের যদি একটু সতর্কহীন হয়ে যায়, তাহলেই বলবে তোর আব্দুল্লাহ সামাল আছে না নাই? মেয়েদের নামের দিকে তাকান, বড় নাম পছন্দ হয় না। যত ছোট নাম তত তাদের কাছে ভালো লাগে। 3 অক্ষরের নাম সূচনা, এটাও নাকি তাদের কাছে বড় হয়ে গিয়েছে। 3 অক্ষরের নাম কেটে 2 অক্ষরের নাম দিয়ে নাম রেখে দিয়েছে সুচি। কি নাম? সুচি। মেয়েদের কি শুধু নাম ছোট হয়েছে? মেয়েদের নামের সাথে সাথে এখন মেয়েদের পোশাক গুলো ছোট হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রথমে এসেছে 4 পিস, এরপরে এসেছে 3 পিস, তারপরে 2 পিস, এরপরে 1 পিস, কোন দিন যে শুনবেন 9 পিস। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 22 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে 33 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছে, হে মেয়েরা, তোমরা ঘরের পরিবেশে থাকবে, বাহিরে যাবে না। বাহিরে যদি যেতে চাও, জাহেলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। হুকুম কার? বলেন হুকুম কার? আল্লাহ পাকের হুকুম। কিন্তু বর্তমান বাহিরে মেয়েরা যখন আসে, কোন সাজে না বেশি সাজে? বেশি সাজে। এই সাজের উপর গবেষণা করে পেয়েছি, মেয়েরা সাজে মোট 5 দিন। জবান খুলে বলেন কয় দিন? 1 নম্বরে যেই দিনটাতে সাজে সেটা হলো 1 বৈশাখের দিন। কোন দিন? 1 বৈশাখের দিন। 2 নম্বরে যেই দিনটাতে সাজে সেটা হলো এই যে কয়েকদিন পূর্বে গেল 31st নাইট। কম সাজে না বেশি সাজে? বেশি সাজে। 3 নম্বরে 14 ফেব্রুয়ারির দিন। কম সাজে না বেশি সাজে? 4 নম্বরে ঈদের দিন। কম সাজে না বেশি সাজে? আমার মা বোনেদেরকে বলবো, মা বোনেরা, আপনারা সাজবেন না কেন? অবশ্যই সাজবেন, কিন্তু আপনার সাজ দেখার অধিকার কেবলমাত্র শুধুমাত্র অন্য কারণে। আপনার সাজ দেখার অধিকার শুধুমাত্র একমাত্র আপনার স্বামীর। দ্বিতীয় কোন পুরুষের আপনার সাজ দেখার অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা?
তাহলে 4 নম্বরে সাজে ঈদের দিন। আর 5 নম্বরে যেই দিনটাতে সাজে সেটা হলো কোন বিবাহ অনুষ্ঠান বাড়িতে গেলে আজকালকার বিবাহ অনুষ্ঠানগুলোতে গিয়ে দেখবেন যেন মনে হবে কাজের মহিলা বাদ দিয়ে সবগুলোর বিয়ে একসাথে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, মেয়েরা আর একটা দিন খুব সাজে, সেটা হলো যেদিন মার্কেটে যাবে খুব সুন্দর করে সাজতেছে, স্বামীর দুচোখ দিয়ে লেবুর রসের মতো টপ টপ করে পানি পড়তেছে, স্ত্রী ডাকতে বলতে, স্বামী ডাকতে বলতেছে, স্বামীর দুচোখ দিয়ে যখন লেবুর রসের মতো টপ টপ করে পড়তেছে, স্ত্রী আবার ডাকতে বলতেছে, হ্যাঁ গো কাঁদতেছো কেন? স্বামী ডাকতে বলছে, তোমার সাজ থেকে মনে হচ্ছে তুমি কোথাও যাবা। এবার স্ত্রী বলছে, হ্যাঁ ঠিকই ধরেছো, আমি একটু মার্কেটে যাব। স্বামী বলতেছে, ওই জন্যই তো কাঁদতেছি। এবার স্বামী ডাকতে বলতেছে, তো মার্কেটে যাবা ভালো কথা, বাচ্চাকে সাথে করে নিয়ে যাও। এবার স্ত্রী ডাকতে বলতেছে, কি বলো? মার্কেটে যে ভিড়, ওই ভিড়ের মধ্যে যদি বাচ্চাকে নিয়ে যায়, ওই চাপে বললে বাচ্চা মরেই যাবে। আচ্ছা মুসলমান জবাব দেবে, যেই চাপে বললে বাচ্চা মরবে, ওই সাপের মধ্যে জড়ব কোন বালিশ হবে, সেই কথা কি খেয়াল ছিল না? কথা বলে না কেন, খেয়াল ছিল না? তাহলে এবার স্বামী ডাকতে বলতেছে, সন্তানকে দুধ খাওয়াবে কে? এবার লিপস্টিক, হাইব্রিড সাথে লিপস্টিক মেখে হাই হিল পায়ে দিয়ে ঢং ঢং করে মার্কেটে যায়। যাওয়ার পরে একবারে দোকানদারের সামনে বসবেন, বসার পরে পায়ের উপর পা তুলে দিয়ে বসে এবার দোকানদারকে ডাক দিয়ে বলবে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এমন ভাবে বলবে, মদ, মাখরা, সিফাত, বাগুন্না, বেগুন্না, ওয়াজিব গুন্না কোনোটা ভুল নেই, সব সহি শুদ্ধ আদায়। ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার কম না, ওই একখান শাড়ি বের করে নিজের গায়ে লটকায় দিয়ে বলে, আপা এই শাড়ির জন্য আপনাকে দারুণ মানাবে। মানে ওটা আরেক লম্পট, ওইটা কি আরেক চরিত্রহীন। এগুলো সমাজে আছে না নাই? আমার মুসলমান ভাইয়ের বাস্তবাস করতেছি। আমার সমাজের মধ্যে এমন কিছু যুবক আছে 40 বছর বয়স হয়ে যায়, এরপরেও বিয়ে করতে চায় না, প্রবাস জীবনে থাকে, ভালো টাকা পয়সা ইনকাম করে, এরপরেও বিয়ে করে না। যদি বলা হয় বিয়ে করো না কেন, বলবে বিয়ে করে বউকে খাওয়াবো কি? আচ্ছা মুসলমান জবাব দেবেন, 40 বছর বয়সে সে যুবক বিয়ে করার ও কি ঠিক আছে না বাইপাস মারে? হ্যাঁ, কি করে? ওর চরিত্র কি ঠিক আছে? তার তো চরিত্র চলে গিয়েছে। এগুলো সমাজের বর্তমান চিত্র দেখে যেন মনে হচ্ছে বর্তমান সমাজটা পুরোপুরি চলচ্চিত্রে পরিণত হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু মহান আল্লাহ পাক বলছেন, 1 নম্বর অবশ্যই তোমরা তোমাদের দৃষ্টিটাকে অবনত রাখবে। ইমানি মৃত্যু যদি মুসলমান পেতে চায়, দৃষ্টিটাকে অবনত রাখার দরকার আছে না নাই? ইমানি মৃত্যু যদি পেতে চায়, তাহলে 2 নম্বর যে আমল করতে হবে সেটা হলো বেশি বেশি দান সদকা করতে হবে। দান সদকা করার দরকার আছে না নাই? আমরা দান সদকা করব কি? আমরা তো এখন যাকাত উশরি ঠিক মতো আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা যাকাত উশর আদায় করব কি? আমরা সুদের লেনাদেনায় ব্যস্ত আছি, আছে না নাই? মুসলমান মনে রাখবে, সুদের অনেক প্রকার গুনাহ রয়েছে। সর্বনিম্ন যেই গুনাহটা বলা হয়েছে সেটা হলো মায়ের সাথে জেনা করলে যে গুনাহ হয়, 1 বার নয় 2 বার নয়, 70 বার মায়ের সাথে, 36 বার মায়ের সাথে জেনা করলে যে গুনাহ হবে, মহান আল্লাহ পাক 1 টাকা সুদ খাইলে তার আমল নামা ওই বান্দার আমল নামায় সমান গুনাহ লিখে দেবেন। পড়েন না আউযুবিল্লাহ। এখন চিন্তা করেন, একজন ব্যক্তি যদি 1000 টাকার সুদ খায়, তাহলে ওই বান্দা যদি 36,000 বার নিজের মায়ের সাথে জেনা করে, এই জেনা করলে তার যে গুনাহ হবে, মহান আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় সমান গুনাহ লিখে দেবেন। পড়েন না আউযুবিল্লাহ। একটু বিবেক খাটান মুসলমান। একজন অসতী নারী, একজন চরিত্রহীনা নারী, তার সারাটা জীবন দিয়ে সে 36,000 বার জেনা করে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা? 36,000 বার সে জেনা করে কিনা সন্দেহ আছে। তার মানে আপনি যদি 1000 টাকার সুদ খান, ওই যে জেনাকারিনী অসতী নারী যে আছে, আর চাইতো আপনি নিকৃষ্ট হয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু আমরা সুদ টাকার সুদ মনে করি না, বরং বরকত হিসেবে মনে করে নিয়েছি। ওই যে মনে করেন একটা এক্সাম্পল, মনে করেন ঢাকা টেনারি সেরেন্তর, গোটা দেশের চামড়া যেখানে গিয়ে জমা হয়, মনে করেন ওই টেনারির পাশে একজন মেয়েকে বিয়ে দিয়েছে একজন বাবা। বিয়ের পরের দিন সকালবেলা
মেয়ে তার বাবাকে ফোন করে বলছে, বাবা তুমি কোথায় পাঠিয়েছো? এ জায়গায় গন্ধে থাকা যায় না। বাবা এবার ডাকতে বলছে, মা শোনো, তুমি আমাকে 7 দিন পরে ফোন দিবা, আমি তোমাকে নিজে নিয়ে আসবো। এবার 7টা দিন যখন কেটে যায়, মেয়ে আর বাবাকে ফোন দেয় না, বাবা নিজেই মেয়েকে ফোন দিয়েছে। দেবার পরে বলছে, মা গন্ধগুলো এখন কেমন লাগে? মেয়ে এবার বলতেছে, বাবা গন্ধগুলো এখন দারুণ লাগে। গন্ধকার গন্ধ মনে হয় না, আসলে কি গন্ধ চলে গিয়েছে? না, গন্ধতে যায় নাই, গন্ধের জায়গায় গন্ধ ঠিকই আছে, কিন্তু নিতে নিতে সে অভ্যস্ত হয়ে গিয়েছে। ঠিক তেমন করে বর্তমান সমাজে আমরা সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছি, গুনাহকে আর গুনাই মনে হতেছে না, এখন এগুলোকেই বরকত হিসেবে নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই জন্য সুদ ঘুষ ছাড়তে হবে। যাকাত সদকা দান সদকা বাড়ানোর দরকার আছে না নাই? দান সদকা করলে সমাজের মধ্যে কিছু কিছু লোকজন আছে, তারা বলে সদকা করবা, দান করবা, তোমার সম্পদ কমে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না। দান সদকা করলে সম্পদ কমে না, বরং দান সদকা করলে সম্পদ যিনি বৃদ্ধি করে দেন তিনি কে? ছোট্ট একটা ঘটনা বলি তাহলেই বুঝবেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি একদিন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন। তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন সরাসরি। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন সরাসরি। তিনি একদিন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন। প্রতিমধ্যে একজন মহিলা এসে বলছেন, ওরে আল্লাহর নবী মুসা, তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছ, তুমি আল্লাহর কাছ থেকে একটু জেনে আসবা আমার নসিবে সন্তান আছে কিনা। আমার তো দীর্ঘ 15 বছর সংসার জীবন, এই 15 বছরে মহান আল্লাহ পাক আমাকে কোনো সন্তান দান করেন না, তুমি একটু আল্লাহর কাছ থেকে জেনে আসবা আমার নসিবে সন্তান আছে কিনা। আমার মুসলমান ভাইয়েরা, সমাজের মধ্যে কিছু কিছু মানুষজন আছে, দেখবেন বারবার যদি মেয়ে সন্তান হয় স্ত্রীকে তালাক দেয়, এরকম শয়তান আছে না নাই? সন্তান দেওয়ার মালিককে? মেয়ে দেন কে? ছেলে দেন কে? উভয় সন্তান দেন কে? দেন না কে? দোষ কার? আল্লাহ দোষ দেওয়া যাবে? ফয়সালা কার? আল্লাহর ফয়সালা। যা তিনি বান্দার জন্য কল্যাণ মনে করেন সেইটাই তিনি করেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক কাউকে মেয়ে দিয়ে পরীক্ষা করেন, আল্লাহ পাক কাউকে ছেলে দিয়ে পরীক্ষা করেন, আবার আল্লাহ পাক কাউকে উভয় সন্তান দিয়ে পরীক্ষা করেন, আবার আল্লাহ পাক কাউকে না দিয়ে পরীক্ষা করেন। সকল ফয়সালা উত্তম। এই ঘোষণা কার? আল্লাহ পাকের। আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু সমাজের মধ্যে কিছু লোকজন আছে, দেখবেন বারবার মেয়ে হওয়ার কারণে স্ত্রীকে মারধর করে, এরকম আছে না নাই? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমার নওগাঁয় আছে, স্ত্রীকে মারধর করছে, এরকম রেকর্ড আছে। এই যে বারবার মেয়ে সন্তান হওয়ার কারণে স্ত্রীকে মেয়ে মারধর করেন, ওই ভাইদের উদ্দেশ্যে বলবো, ভাইরা, যা আপনার তো মেয়ে সন্তান হয়েছে শুকরিয়া আদায় করেন, আপনার পাশে যার সন্তান নাই তাকে গিয়ে জিজ্ঞেস করেন সন্তান না থাকার কি হাহাকার, তাকে গিয়ে জিজ্ঞেস করেন। অতএব আল্লাহ পাক আপনাকে মেয়ে সন্তান দিয়েছে তো কি হয়েছে? তো বিশাল নিয়ামত পেয়েছেন। আর মেয়ে সন্তান হয়েছে তো কি হয়েছে? কি মানুষ না? একে মানুষ মনে হয় না? মেয়ে সন্তান আল্লাহ পাক এমন ভাবে পাঠিয়েছেন, কন্যা হিসেবে যখন আসে এটা একটা বিশাল রহমত বরকত, স্ত্রী হিসেবে যখন ঘরে আসে তখন নিয়ামত, আর মা হিসেবে সরাসরি আল্লাহর জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য যে সন্তানই হোক শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, সেদিন একটা গল্প শুনেছিলাম, একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার, ওনার পরপর 9টা মেয়ে। জবান খুলে বলেন কয়টা মেয়ে? 9টা মেয়ে। যখন 10ম সন্তান তার স্ত্রীর গর্ভে এসেছে, বর্তমান তো চেকআপের যুগ, চেকআপ করে দেখে এটাও মেয়ে সন্তান। যখন মেয়ে সন্তান, সঙ্গে সঙ্গে খবরটা প্রচার হওয়ার সাথে সাথে যত আত্মীয় স্বজন আছে সব দিয়ে তার বাড়ি ভরে গেছে। এবার বাড়ি যখন ভরে গিয়েছে, সবাই এসে বলতেছে, খেয়ে দেওয়ার কাজ পাও না, বারবার শুধু সন্তান নাও, আর তোমরা সন্তান নিতে পারবা না, এই সন্তানের নাম তোমরা রেখে দিবা ইতি, সমাপ্তি, আন্না, চাই না। এবার প্রাইমারি স্কুলে হেডমাস্টার বলতেছে, হুজুর এইভাবে যখন আমাকে পরামর্শ দেওয়া শুরু করলো, এবার আমি ডাক দিয়ে বললাম, এবার আমি আমার আত্মীয় স্বজনকে বললাম, শোনো, এই সন্তানদের জন্ম দিয়েছি আমি, এই সন্তানকে লালন পালন করবো আমি,
এই সন্তানদের বিবাহ দেব আমি। অতএব এই সন্তানদের বিষয়ে তোমরা কোনো প্রকার মন্তব্য করতে পারবা না। সুতরাং আমি আমার মেয়ের নাম ইতি সমাপ্তি আন্না সাইনা নয়, আমি আমার মেয়ের নাম রেখে দিলাম আশা, মানে আরো হোক। সুবহানাল্লাহ পড়েন। আমার মুসলমান ভাইয়েরা, ওই যাক উপন্যাসে পড়েছিলাম, ইসলামিক উপন্যাস, সেখানে বের পেয়ে পড়েছিলাম একজন ব্যক্তির 6টা মেয়ে। 7ম সন্তান যখন স্ত্রীর গর্ভে চলে এসেছেন, রাতের বেলা ঘুমানোর সময় সে কি করেছে? রাতের বেলা ঘুমানোর সময় স্ত্রীকে সে বলেছে, শোনো, এই 7ম সন্তান যদি মেয়ে হয় তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দেব। এমন কথা বলে স্বামী যখন ঘুমিয়ে যায়, স্বামী আবার স্বপ্ন দেখতেছে, সে রাতের বেলা স্বপ্ন দেখতেছে সে রাতের বেলা মারা গিয়েছে। মারা যাবার পরে কিয়ামত হয়ে গিয়েছে, হাসর নাসর হয়ে গিয়েছে। এবার তার জন্য ফয়সালা হয়ে গিয়েছে, সে কোথায়? সে যাবে জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে। স্বপ্নের মধ্যে দেখতেছে। এবার তার ফয়সালা যখন হয়ে গিয়েছে জাহান্নামে, সেবার প্রথম গেটে গিয়েছে, গিয়ে দেখে তার বড় মেয়ে দাঁড়িয়ে আছে, বলতেছে, না, আমি আমার বাবাকে জাহান্নামে যেতে দেব না। এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা দ্বিতীয় গেটে নিয়ে গিয়েছে। দ্বিতীয় গেটে দ্বিতীয় মেয়ে, তৃতীয় গেটে তৃতীয় মেয়ে, চতুর্থ গেটে চতুর্থ মেয়ে, পঞ্চম গেটে পঞ্চম মেয়ে, ষষ্ঠ গেটে ষষ্ঠ মেয়ে। যখন 7ম গেটে গিয়েছে, দেখে গোটা গেট ফাঁকা। ফেরেশতারা মারছে, ধাক্কা দিছে ফেলে জাহান্নামে। যখনই জাহান্নামে পড়ে গেছে, অমনি তার ঘুম ভেঙে গেছে। যখনই জাহান্নামে পড়ে গেছে, ঘুম যখন ভেঙে যায়, এবার ঘুম থেকে তাড়াতাড়ি উঠে দেখে পুরা শরীর ঘেমে অস্থির। এবার স্ত্রীকে পাশে ঘুমিয়েছিল, স্ত্রীকে তাড়াহুড়ো করে দেখে তুলে বলতেছে, বিবিরে দোয়া কর, এটাও যাতে মেয়ে হয়। সুবহানাল্লাহ পড়েন। আমার মুসলমান ভাইরা, এই জন্য মেয়ে সন্তান মহান আল্লাহ পাকের পক্ষ থেকে বিশাল নিয়ামত। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছে, ও আমার উম্মতেরা, তোমরা ভুলেও কখনো মেয়ে সন্তানের পিতাকে গালি দিও না। কারণ হচ্ছে, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নিজেও মেয়েদের পিতা। পড়েন সুবহানাল্লাহ। আপনি সমাজের দিকে দেখবেন, যত জায়গায় মা বাবাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন ছেলের ঘর থেকে বের করে দিয়েছেন। একটা জায়গা আপনি পাবেন না মেয়ের ঘর থেকে বের করে দিয়েছে, একটা জায়গাও নেই। প্রত্যেকটা জায়গায় পাবেন ছেলের ঘর থেকে বের করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার সমাজের মধ্যে এই সমস্ত কুলাঙ্গার যুবক আছে না নাই? মা বাবাকে ঘর থেকে বাড়ি থেকে বের করে দেয়। আজকে যেহেতু যুবকদের আয়োজন, যুবকদেরকে উদ্দেশ্য করে বলবো, যুবকরা, তোমরা ভুলেও কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে না। মা বাবাই তোমার জন্য জান্নাত। বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা হুমা নারুকা। মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার দোয়াই তোমাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায়া দেবে। মা বাবার সাথে বদ আচরণ করবা, মা বাবার বদদোয়াই তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব একটা ঘটনা বলতেছি, সিরাজগঞ্জের ঘটনা। এক যুবক নতুন বিয়ে করেছে, বিয়ে করার 3 দিনের মাথায় স্ত্রী তাকে ডাকতে বলতেছে, প্রাণের স্বামী, তুমি যদি আমার সাথে সংসার করতে চাও, তাহলে তোমার মা বাবাকে বাদ দিয়ে শুধু আমাকে আলাদা করে নিয়ে সংসার করা লাগবে। যুবকটি প্রথমে রাজি ছিল না, পরবর্তীতে রাজি হয়ে যায়। 3 দিনের মাথায় মা বাবার সাথে গন্ডগোল পাকায়া এবার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি চলে গিয়েছে। শ্বশুর বাড়ি যাওয়ার পরে শ্বশুর কৌশল করে কিছু টাকা জমা করে এবার জামাইকে প্রবাসে পাঠিয়ে দিয়েছে মালয়েশিয়ায়। এই স্ত্রীর অ্যাকাউন্টে, আমার মুসলমান ভাইয়েরা, মালয়েশিয়ায় যাওয়ার পরে স্বামী যা ইনকাম করে, যুবক যা ইনকাম করে, বাংলাদেশে যে অ্যাকাউন্টে টাকা পাঠাবে সে অ্যাকাউন্টটাও করে গিয়েছে স্ত্রীর নামে। মানে যুবক ইনকাম করে যত টাকা পাঠায়, সম্পূর্ণ টাকা নিয়ে স্ত্রীর অ্যাকাউন্টে জমা হয়। আমার মুসলমান ভাইয়েরা, এইভাবে 1 নয় 2 নয়, এইভাবে 2 নয় 4 নয়, এইভাবে 24 মাস, মানে 2 বছর কেটে যায়। 2টি বছর যখন কেটে গেল, আমার মুসলমান ভাইয়েরা, 2 বছর কেটে যাওয়ার পরে এবার যুবকের কি যেন একটা অসুখ হলো। ওখানে মালয়েশিয়াতে চেক আপ করলো, করানোর পরে দেখতেছে যুবকের যে রোগ হয়েছে, রোগটার নাম দিয়েছে ডাক্তার, বলেছে এটা প্লেগ রোগ।
ডাক্তার বলেছে আগামী 3 মাসের মধ্যে তুমি মারা যাবা। অতএব তোমাকে কি করতে হবে, আর এটা হলো সোয়াচে রোগ, আর এই কারণে তোমাকে অতি দ্রুত মালয়েশিয়া ছাড়তে হবে। কারণ হচ্ছে তোমার এই রোগের কারণে আমাদের গোটা মালয়েশিয়া এই একই রোগে আক্রান্ত হতে পারে। সুতরাং তোমাকে অতি দ্রুত মালয়েশিয়া ছাড়তে হবে। যুবক কান্নায় ভেঙে পড়ল। এবার দেশের উদ্দেশ্যে চিঠি লেখা শুরু করলো। প্রথমে স্ত্রীর কাছে চিঠি লিখেছে, প্রাণের বিবি, আমি তোমাকে জানাচ্ছি আমার একটা রোগ হয়েছে। ডাক্তার বলেছে প্লেগ রোগ। ডাক্তার বলেছে আগামী 3 মাসের মধ্যে আমি মারা যাব। এই জন্য আমি দেশে ফিরে আসতেছি, তুমি আমার জন্য অপেক্ষায় থাকো। এবার শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে চিঠি লিখেছে, প্রাণের শ্বশুর শাশুড়ি। ডাক্তার বলেছে আগামী 3 মাসের মধ্যে আমি মারা যাব, তাই আমি দেশে ফিরতেছি। যুবক এবার মনে মনে চিন্তা করতেছে, দীর্ঘদিন পর্যন্ত আমি আমার মা বাবার সাথে কোনো যোগাযোগ রাখতে পারি নাই, যেহেতু সামনে মরেই যাব। অতএব মা বাবার উদ্দেশ্যে ছোট্ট করে একটা চিঠি লিখি। এবার মা বাবার উদ্দেশ্যেও চিঠি লিখেছে, কিন্তু যুবক ওই চিঠির মধ্যে নিজের অসুস্থতার কথা উল্লেখ করে নাই, শুধু জানিয়েছে আমি দেশে ফিরতেছি। এবার যুবকের চিঠিগুলো যখন দেশে পৌঁছালো, আমার মুসলমান ভাইয়েরা, কয়েকদিনের মধ্যে প্রতি উত্তর যাওয়া শুরু হয়ে গেল। যুবকের কাছে যখন প্রথমে গেল শ্বশুর শাশুড়ির চিঠি, যুবক শ্বশুর শাশুড়ির চিঠি খুলে দেখে উপরে তারা লিখে দিয়েছে, প্রাণের জামাই, আমরা শুনেছি মানুষের সুন্দর সুন্দর কাপড় চোপড় পাওয়া যায়, তোমার শ্বশুরের জন্য শার্ট প্যান্ট আর আমার জন্য শাড়ি কাপড় নিয়ে আসবা। যুবক এবার চিঠিখানা পড়ার সাথে সাথে কান্না শুরু করে দিল। আমার মুসলমান ভাইয়েরা, একটু পরে স্ত্রীর পক্ষ থেকে চিঠি আসলো। স্ত্রীর পক্ষ থেকে যে চিঠিটা এসেছে, স্ত্রীর চিঠি খুলে দেখে স্ত্রীর চিঠির মধ্যে লিখেছে, প্রাণের স্বামী, আমি শুনেছি মানুষের সুন্দর সুন্দর গহনা পাওয়া যায়, সুন্দর সুন্দর ডিজাইনের, তুমি যখন দেশে ফিরবা আমার জন্য গহনা কিনে নিয়ে আসবা। যুবক চিঠি দুখানা পড়ার সাথে সাথে কান্নাই ভেঙে পড়ল, আর ডেকে ডেকে আল্লাহকে বলছে, আল্লাহ গো, আমি রয়েছে মৃত্যু পথযাত্রী, আর আমার কাছে তারা আমার জন্য দোয়া না করে আমার কাছে তারা জিনিস চায়। যুবক এবার মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল, আমি দেশে ফিরবো। আমি দেশে ফিরবো না, উল্টা আমি কি করব, এই চিঠিগুলো আগুন লাগিয়ে পুড়িয়ে দেব, আর নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে নিজেকেও জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলবো। যুবক যখন এমন সিদ্ধান্ত নিল, এবার শ্বশুর শাশুড়ি এবং স্ত্রীর দোকানে চিঠি যখন পুড়ে ফেলল, এমন সময় বাবা মায়ের পক্ষ থেকে যে চিঠিটা, সেই চিঠির রিপ্লাই এসে গেল। চিঠির প্রতি উত্তরে এবার মা বাবা লিখেছে, প্রাণের কলিজার টুকরা সন্তান। যুবক চিঠি খোলার পূর্বে মনে মনে চিন্তা করল, আমার মা বাবা হয়তো আমার কাছে কোনো কিছু জিনিস চাইবে, দেখি কি জিনিস চেয়েছে। এবার মা বাবার চিঠিটা খুলে দেখে উপরে লেখা আছে, প্রাণের কলিজার টুকরা সন্তান, তুমি যে দেশে ফিরে আসবা, তুমি দেশে ফিরে আসবা, এটা শোনার সাথে সাথে তোমার বাবার আমি দুজনে মিলে 2 দিনে 2-4টা রোজা রেখেছি। বলেন আল্লাহু আকবার। আমাদের বাড়িতে 2টা ছাগল ছিল, 2টা ছাগলে আল্লাহর রাস্তায় সাদকা করে দিয়েছি। বাবা, তুমি যেন সহি সালামতে দেশে ফিরে আসতে পারো, এই জন্য আমি 2টা ছাগলের সাদকা করে দিয়েছি। যুবক চিঠিখানা পড়ার সাথে সাথে কাঁদতে লাগলো, আর ডেকে ডেকে আল্লাহকে বলছে, আল্লাহ গো, যাদের জন্য আমি আমার জীবনকে শেষ করে ফেললাম, তারা আমার কাছে জিনিস চাই শুধু, আর যাদেরকে আমি গুরুত্ব দিলাম না, যাদেরকে আমি মূল্যায়ন করলাম না, তারা আমার জন্য দোয়া করে, আমার জন্য দান সদকা করে। আল্লাহ, আমি দেশে ফিরে যাব, কারোর জন্য যদি কোনো কিছু কিনে না নিয়ে যায়, অবশ্যই অবশ্যই আমি আমার মা বাবার জন্য কিছু না কিছু কিনে নিয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। যুবক যখন দেশে ফিরল, এয়ারপোর্টে নামার পরে যুবক আমার সামনের দিকে তাকায় দেখতেছে তার শ্বশুর শাশুড়ি দৌড়ে এসে তার কাছে দাঁড়িয়ে বলতেছে, জামাই, তুমি কি আমাদের জন্য কাপড় চোপড় এনেছো? যুবক সাপ জানিয়ে দিল, না, আমি তোমাদের জন্য কাপড় চোপড় আনি নাই। এবার স্ত্রী সামনে এসে বলতেছে, প্রাণের স্বামী, তুমি কি আমার জন্য গহনা এনেছো? যুবক এবার স্পষ্ট করে বলতেছে, না, তোমার জন্য আমি গহনা আনি নাই। স্ত্রী এবার বলতেছে, তুমি আমার জন্য কিছুই আনো নাই, তোমার সংসার আমি আর করতে চাই না, আমাকে ডিভোর্স দাও। আমার মুসলমান ভাইয়া, ডিভোর্স এখন সে নেবে, কারণ যুবক কিছুদিনের মধ্যে মারা যাবে। এবার যুবকের সামনে থেকে যখন সবাই চলে গেল, হঠাৎ করে যুবক তাকায় দেখতেছে একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। যুবক
কবুল হলো না, ওটাই তার মার বাবা। পড়েন আল্লাহু আকবার। যুবক এবার মা বাবার কাছে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে মা বাবার পা সরিয়ে ধরে ডেকে ডেকে বলছে, মা গো, বাবা গো, আমি ভুল করে ফেলেছি, আল্লাহর রাস্তায় তোমরা আমাকে মাফ করে দাও। আমার মুসলমান ভাইয়েরা, এবার যুবককে মা সরাসরি দাঁড় করালো, দাঁড় করে ডেকে ডেকে বলছে, বাবারা, তোর উপর আমাদের কোনো ক্ষোভ নাই, কোনো রাগ নাই। এবার ছেলে ডাকতে বলছে, মা গো, আমি দেশে ফিরে এসেছি, তোমাদের জন্য কোনো কিছু কিনে আনি নাই, মজা করে বলছে। এবার মা থাপ্পড় উঁচু করে বলতেছে, তোকে কে বলেছে জিনিস কিনে আনতে হবে? তুই যে আমাদের মাঝে ফিরে এসেছিস, এটাই আমাদের বড় পাওয়া হয়ে গিয়েছে। পড়েন আল্লাহু আকবার। এবার মা ডাকতে বলছে, বাবারে, তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই অসুস্থ। এবার যুবক ডাকতে বলছে, মা, তোমাদের স্মৃতিতে অন্তত পক্ষে তো আমি একথা দেই নাই যে আমি অসুস্থ। এবার মা ডাকতে বলছে, বাবারে, দীর্ঘ 9 থেকে 10টি মাস তোকে গর্ভে ধারণ করেছি, 2 বছর দুধ পান করিয়েছি, এত ছোট থেকে এত কষ্ট করে লালন পালন করে এত বড় করেছি, তোর বিষয়ে প্রত্যেকটা তথ্য কেউ জানার আগে মহান আল্লাহ পাক আমার কলিজায় পৌঁছায় দেয়। পড়েন সুবহানাল্লাহ। এবার যুবক ডাকতে বলছে, মা গো, ডাক্তার বলেছে আমার যে রোগ হয়েছে, এই রোগের কারণে আগামী 3 মাসের মধ্যে আমি মারা যাব। এবার মা বাবা দুজনেই সেজদায় পড়ে গেল, ডেকে ডেকে ডাকতে বলছে, আল্লাহ গো, আমাদের সব হায়াত আমাদের সন্তানকে দিয়ে দিলাম, আমাদের সন্তানকে তুমি সুস্থ রাখো, আমাদেরকে উঠায় নাও। আমার মুসলমান ভাইরা, মা বাবা কয়েকদিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যুবকটা এখনো পর্যন্ত সুস্থ অবস্থায় সিরাজগঞ্জের জমিনে বেঁচে আছে। পড়েন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এই জন্য মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই মা বাবার দোয়া নিতে হবে। মা বাবার দোয়া ছাড়া কেউ সফল হতে পারে না। আর একজন যুবকের কথা বলে, আমার মুসলমান ভাইরা, খুবই গরিব পরিবারের একজন যুবক। আমার বন্ধুগণ, এই যুবক ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করত, তার পড়াশোনার খরচ তার মা বাবা খুব কষ্ট করে চালাতেন। হঠাৎ করে তার পরীক্ষার ফি লাগবে 4,500 টাকা। জবান খুলে বলেন, কত টাকা? 4,500 টাকা। 4,500 টাকা যখন বাবার কাছে ফোন দিয়ে জানিয়েছে, বাবা এবার ডাকতে বলতেছে, তোর কয়দিন সময়? বলছে, বাবা 7 দিনের মধ্যে হলেই হবে। এবার বাবা ডাকতে বলতেছে, তুই 7 দিন পরে ফোন দিবি, তোকে আমি টাকা পাঠাইয়া দেব। আমার মুসলমান ভাইরা, এই 7টা দিন যাবত মার বাবা দুইজনে মানুষের বাড়িতে দিন মজুরির কাজ করেছে, অনেক পরিশ্রম করেছে, অনেক কষ্ট করেছে। অনেক কষ্টের মধ্য দিয়ে টোটাল 4,500 টাকা জমা করে এবার ছেলের অ্যাকাউন্টে যখন পাঠিয়ে দেয়, ছেলে সেই টাকা পরীক্ষার ফি হিসেবে জমা দেয়। পরীক্ষার ফি হিসেবে জমা দিয়ে যখন পরীক্ষা দেয়, পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। রেজাল্ট ভালো হওয়ার কারণে সহজে সে একটা চাকরিও পেয়ে গিয়েছে, পছন্দ করে একটা বিয়ে করে ফেলেছে। কিন্তু বউটা এবং দাজ্জাল বিয়ে করার মাত্র 3 দিনের মাথায় ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী, তুমি যদি আমার সঙ্গে সংসার করতে চাও, তোমার মা বাবার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখা যাবে না। পড়েন নাউজুবিল্লাহ। যুবকটি সুন্দরী স্ত্রী পেয়ে এক কথায় রাজি হয়ে গিয়েছে, মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই। এইভাবে 1 নয় 2 নয়, দীর্ঘ 5টি বছর যখন কেটে যায়, 5 বছর কেটে যাওয়ার পরে হঠাৎ করে ওই যুবকের এলাকার একজন লোক ঢাকায় এসেছে। যুবকের সাথে যখন দেখা হয়ে গিয়েছে, যুবকের সাথে কথোপকথন কালে এবার ডাক দিয়ে বলতেছে, ভাই, আমার মা বাবা কেমন আছে? এবার ওই যুবকের এলাকার লোক বলতেছে, তোমার মা বাবা বড্ড কষ্টে আছেন। এই কথা বলার সাথে সাথে যুবকের সেখানে 1 মিনিটও দাঁড়ালো না, এক দৌড়ে বাসায় চলে আসলো। আসার সাথে সাথে স্ত্রীকে ডাকতে বলতেছে, শোনো, আমি আমার মা বাবার সাথে দেখা করতে যাব। স্ত্রী ডাকতে বলতেছে, কি বলো? আমি তো তোমাকে বলে দিয়েছি তুমি তোমার মা বাবার সাথে যোগাযোগ করতে পারবে না। এবার স্বামী রেগে গেল, ওই যুবক রেগে গিয়ে বলতেছে, তুমি যদি আমার সাথে সংসার করতে না চাও, এরপরও আমি আমার মা বাবার সাথে গিয়ে দেখা করব। এবার যুবক নাইট কোচে যখন রওনা দিয়ে দেয়, স্টপে নামার পরে হঠাৎ করে সামনে তাকায় দেখতেছে একটা ভাঙা রিক্সা নিয়ে একজন বৃদ্ধ মানুষ, ভাঙা টিমটিমে হারকিন, টিম করে হারকিনের আলো জ্বলে একজন বৃদ্ধ মানুষ ভাঙা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। হারে চিনতে ভুল করেছে, ওটাই তার বাবা ছিল।
চিনতে না পেরে ডাক দিয়েছে, ওহে খালি তুমি উমুক এলাকায় যাবে নাকি? দীর্ঘদিন পরে ছেলের কণ্ঠ যখন বাবা শুনতে পেয়েছে, যেন কলিজার ভিতরে মোচড় দিয়ে উঠেছে। কিন্তু নিজের পরিচয় প্রকাশ করলেন না, সে ছেলের সম্মানের ভয়ে, ছেলের সম্মানের ভয়ে নিজের পরিচয় প্রকাশ করলেন না। এবার তিনি সামনে গিয়ে বলছে, স্যার কোথায় যাবেন? বললেন শান্তিপাড়া দুকুমিয়ার বাড়িতে। বলছে কে হয়? বলছে স্যার হয় হোক, তুমি যাবে কিনা সেটা বলো। বলছে উঠেন স্যার। এবার বাবা এবার ছেলেকে রিকশায় করে যখন রওনা দিয়ে দেয়, আমার মুসলমান ভাইরা এমনিতেই 65 বছর বয়স, খপ 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 করে কাশতেছেন, এমনিতেই রিকশা ভালোভাবে চালাতে পারে না, ভাঙা রিকশা। এমন সময় যুবক ছেলে বাবার পিঠে থাপ্পড় মেরে বলতেছে, রিকশা যদি চালাতে না পারে রাতের বেলা রিকশা নিয়ে কেন বের হয়েছে? আমার মুসলমান ভাইয়েরা বহু কষ্ট করে রিকশা চালাচ্ছে, এইভাবে ধমক দিতে দিতে যাচ্ছে। একটু পরে আবার পিঠের মধ্যে থাপ্পড় মেরে বলতেছে, আপনি বৃদ্ধ বয়সে রিকশা চালান, আপনার কি কোনো ছেলে মেয়ে নাই? বৃদ্ধ মানুষেরা রিকশা থেকে নামলো, নামার পরে আবার ছেলেকে ডাকতে বলতেছে, স্যার আপনার মোবাইলের আলোটা একটু ধরে। এবার বলতেছে কেন আলো ধরবো? বলছে স্যার আমার পায়ে মনে হয় একটু চোট পেয়েছে, একটু দেখি। এবার ছেলে যখন মোবাইলের আলোটা ধরেছে, ধরার সাথে সাথে বাবা মোবাইলের আলোর সামনে গিয়ে মুখের রুমালটা যখন খুলে ফেলে, এবার যুবক তাকায় দেখতেছে ওই রিক্সাওয়ালা অন্য কেহ নয়, ওটা তার নিজের বাবা। এবার বাবা ডাকতে বলতেছে, স্যার আমি তো রিক্সা চালানোর ইচ্ছে ছিল না, আমি যে রিক্সা চালাবো কথা আমার ছিল না, আমার ছেলে আমাকে খাওয়াতে চেয়েছিল, কিন্তু আমি আমার ছেলেকে স্যার বানাতে গিয়ে আমি আমার জীবনটা শেষ করে ফেলেছি। কিন্তু আমার ছেলে যখন স্যার হয়েছে তখন আমাকে ভুলে গিয়েছে। এবার যুবক তাড়াহুড়ো করে রিক্সা থেকে নেমে বাবার পা জড়িয়ে ধরে বলছে, বাবা গো আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। রাতের বেলা তুমি রিক্সা পেয়েছো কোথায়? এবার বাবা ডাকতে বলছে, বাবা রে তুমি যখন আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিলে তখন আমরা কি করবো দিশা পাচ্ছিলাম না। তখন কি করবো? এই ভাঙা রিক্সাটা একজন মালিকের কাছ থেকে, মহাজনের কাছ থেকে আমি ভাড়া নিয়েছি, দিনের বেলা বের হতে পারি না তোমার সম্মানের ভয়ে। ছেলে এত বড় চাকরি করে আর বাবা রিক্সা চালায়, তোমার সম্মানের ভয়ে দিনের বেলা বের হতে পারি না, রাতের বেলা বের হয়ে এই নাইট কোচে যেগুলো যাত্রী আসে সেগুলো বহন করে জীবিকা নির্বাহ করে। এবার ছেলে ডাকতে বলছে, মা কেমন আছে? এবার বলতেছে, তোমার মা বড্ড অসুস্থ, তোমার মায়ের তো চিকিৎসা করবো, এই রিক্সা বহনের টাকা দিয়ে সেটা হয় না, তোমার মায়ের চিকিৎসা করার মতো কোনো সামর্থ্য নেই, কোনো মতো খেয়ে পরে বেঁচে আছে এতটুকু। যুবক এবার বলছে, বাবা তাড়াতাড়ি চলো আমি আমার মাকে ডাকবো। এবার ছেলেকে নিয়ে যখন বাবা রিক্সায় তুলে নিয়ে এবার যখন রওনা দিয়ে দেয়, আহারে কপাল পোড়া হলে যা হয়, যুবক বাড়িতে আসার 10 মিনিট পূর্বে তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। দৃশ্য দেখে যুবক কান্নায় ভেঙে বলল, বাবা দৃশ্য দেখে জায়গায় স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যুবক এবার বাবা পাল্লার জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, বাবা গো মা গো আমি বড় ভুল করে ফেলেছি, তোমরা আমাকে মাফ করে দাও, তোমরা তো আমাকে ক্ষমা করে যেতে পারলা না, আমি দুনিয়াও হারালাম আখিরাতও হারালাম। এই জন্য নবীজি জানিয়েছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। পড়েন সুবহানাল্লাহ। আমি আমার নিজের কথা বলতেছি, আমি আমার মাকে একদিন বললাম, মা আমার জবান দ্বারা যদি কখনো কোনো প্রকার অসন্তুষ্টমূলক কোনো কথা বের হয়ে যায় তাহলে তুমি আমাকে বদদুয়া দিও না। আমার মা সেদিন কেঁদে কেঁদে বলেছিল, বাবারে সন্তানের জন্য মায়ের পরিচয়টাকে আল্লাহ পাক আকাশের সমান বানিয়ে দিয়েছেন। করেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য মা বাবার দোয়া নেবার দরকার আছে না নাই? আমরা মা বাবাকে ঘর থেকে বের করে দিব নাকি? কেউ মা বাবাকে ঘর থেকে বের করে দিব? কখনো উচ্চ আওয়াজে মা বাবার সাথে কথা বলবো না। মা বাবার সাথে যখন কথা বলবো কওলান কারীমা, নরম নরম করে কথা বলবো, মহব্বত দিয়ে কথা বলতে হবে, ভালোবাসা দিয়ে কথা বলতে হবে, এমন ভাবে কথা বলবেন যেন আপনার মায়ের দিল বলে আপনার মায়ের মুখ থেকে দোয়া বের হয়ে যায়। করেন আল্লাহু আকবার। এভাবে কথা বলা যাবে না ইনশাআল্লাহ। মা বাবার সাথে ভালো আচরণ করবে ইনশাআল্লাহ। কি ব্যাপার আপনাদের আওয়াজ এত আসতে গেল? ভয়
পাচ্ছেন নাকি? এখনো কি সেই দিন আছে? সেই দিন কি এখনো আছে নাকি? এখনো কি ভয় পাওয়ার দিন আছে? আজকে মুসলমানদের আওয়াজ কম, আজকে মুসলমানদের হিম্মত ছোট। আজকে যদি মুসলমান আবারও খালিদ বিন ওয়ালিদের মতো, তারিক বিন জাহাদের মতো, মাহমুদ গজনবীর মতো, হুসাইন আহমদ মাদানির মতো আজকে যদি মাত্র 5 জন লোক সমবেত হতে পারি, আল্লাহর কসম দুনিয়ার সমস্ত বাতিল শক্তি মুসলমানদের গায়ে শেষদায় লুটিয়ে পড়তে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সেই মুখের আওয়াজ, সেই মুখের হিম্মত, সেই মানিতা গতি, সেই মানি চেতনা, সেই মানি উদ্দীপনা, সেই অবিচল, সেই দাবি আজকে আমাদের মধ্যে অভাব। যার কারণে আজকে আমেরিকার আমাদের দিকে তাকানোর ক্ষমতা রাখে, যার কারণে আজকে পালেস্টাইন মুসলিমদের উপর ইসরায়েল হামলা করার সাহস পায়, যার কারণে ভারতের হিন্দুস্তান গুজরাটের মুসলিমদেরকে জবাই করতেছে। ইভেন আমার বাংলাদেশেও ইসকন্যা সাহস দেখানোর সাহস পায়। আমার মুসলমান ভাইয়েরা, আজকে যদি আমরা শক্ত ভূমিকা পালন করতে পারতাম, এক আমেরিকা নয়, এক ইসরায়েল নয়, লক্ষ আমেরিকা ইসরায়েল ইস্কন আসলো মুসলমানদের উপর হামলা করা তো দূরের কথা, চোখ খুলেও তাকানোর সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, যখন আমরা দিন প্রতিষ্ঠার কথা বলি, যখন আমরা দিন কায়েমের কথা বলি, তখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন তহমত দেওয়া হয়, বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়া হয়। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য প্রিয় মুফাসসির আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ আফসোস করে একটা কথা বলেছিলেন, বরবাদ গুলিস্তান কে লিয়ে কি উল্লু কাফি হে, লেকিন গুলিস্তান কো হাট শাট পর উল্লু বাই হেঠে হে, ফির আনজাম মে গুলিস্তান কো ক্যা হোগে। একটা ফুল বাগানকে ধ্বংস করার জন্য একটা হুকুম পেছে যথেষ্ট, কিন্তু হুকুম বসে গেছে প্রত্যেক ডালে শাখায় শাখায়। ফুল বাগানের নসিবে কি আছে আল্লাহ ছাড়া কারো জানে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা হিসাব মিলায় দেখেন, বাংলাদেশে যে রেল লাইন দেখতেছি, এটার কাদের অবদান? এটা হলো ব্রিটিশদের অবদান। ঢাকা ইউনিভার্সিটি, এটা কাদের অবদান? এটা ব্রিটিশদের অবদান। চট্টগ্রাম ইউনিভার্সিটি, এটা কাদের অবদান? পাকিস্তানের অবদান। আমাদের রাজশাহী ইউনিভার্সিটি, এটা কাদের অবদান? এটা পাকিস্তানদের অবদান। তাহলে তো তারা দেশের উন্নতি করেছে, তাদেরকে দেশ থেকে তাড়ালাম কেন? তাদেরকে দেশ থেকে তাড়ানোর কারণ হচ্ছে তারা দেশের যে উন্নতি করেছে তার 4 গুণ সম্পত্তি এদেশ থেকে তারা বিদেশে পাচার করে নিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন করে বর্তমান সময় এক শ্রেণীর লোক বলছে, আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছি, আমরা ব্রিজ করেছি, কালভার্ট করেছি, অনেক অনেক উন্নতি করেছি, কিন্তু একথা হতে পারে স্পষ্ট, তারা দেশের যে উন্নতি করেছে তার 10 গুণ সম্পত্তি এদেশ থেকে তারা বিদেশে পাচার করে নিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এরাই হচ্ছে ব্রিটিশ পাকিস্তানদের টাটকা উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, এক জায়গায় পড়েছিলাম, একে একে মিলে যদি 2 হয় এটা হলো অঙ্ক, একে একে মিলে যদি 0 হয় এটা হলো আধ্যাত্মিক, একে একে মিলে যদি 1 হয় এটা হলো প্রেম ভালোবাসা, একে একে মিলে যদি 11 হয় এটা হলো সংগঠন, একের সাথে এককে যদি মিলিত হতে না দেওয়া হয় এটা হলো কূটনীতি, একের বিরুদ্ধে এককে দাঁড় করায় দেন, এটাই হলো রাজনীতি। আমার মুসলমান ভাইয়েরা মাঝখানে ঢাকা ইউনিভার্সিটির বিপক্ষে ঢাকার বাকি 7টি কলেজকে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আমার বন্ধুগণ, তারা কি পেরেছে? বলেন পেরেছে? তারা পারে নাই, তারা সফল হয় নাই, তারা ব্যর্থ হয়েছে। ইনশাআল্লাহ তারা কোনোদিন সফল হতেও পারবে না। কিন্তু মুসলমান ওই কুচক্রী মহল কিন্তু ষড়যন্ত্র থামায় নাই, তারা তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। হিন্দুস্তান, মনে রাখবেন মুসলমান, হিন্দুস্তান কখনো আমার সোনার বাংলার, কখনো তারা আমাদের সোনার বাংলার সফলতা চায় নাই, বরং সদা সর্বদা এই সোনার বাংলাকে শোষণ করে খাবার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদের দাওয়াতি প্রচার বাড়াতে হবে, মাঠে ময়দানে কাজ করতে হবে, প্রত্যেকটা ঘরকে ইসলামের এক একটা দুর্গ করে তুলতে হবে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমরা দিন প্রতিষ্ঠার কথা বলি, তাহলে এক শ্রেণীর লোক আছে, তারা বলে যে দিন যে দেশে ইসলাম প্রতিষ্ঠা করবা দেশে, তাহলে আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ আসবে। কোন জাতিক? আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ আসবে। আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ সামলানোর ক্ষমতা যদি তোমাদের না থাকে, ছেড়ে দেওয়া রাজনীতির পথ, তোমাদের মতো চুরি পড়া নেতৃবৃন্দের হাতে বাংলার 1 ইঞ্চি জমিনে ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথা দিবালকের মধ্যে স্পষ্ট। যতদিন পর্যন্ত এই শহীদ কাফেলা তাওহীদ জনতার বুকে এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিন থেকে সেকুলারিজমকে উৎখাত করে এক আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম চলতেই থাকবে। কেউ কমাতে পারবে না ইনশাআল্লাহ। সেই আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জান মাল রক্ত যদি কুরবান দেওয়া লাগে, দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? জান মাল কুরবান দিতে রাজি আছেন কারা কারা? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হাতকে কবুল করে নেন, পড়ছে আমিন। সম্মানিত হাজির, তাহলে যদি এই মানে মৃত্যু যদি পেতে চাই, 2 নাম্বার কি আমল বলেছি? বলেন
দান সদকা করতে হবে। কি করতে হবে? দান সদকা করতে হবে। ভুলে গেছে? এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে না। কালকে তো সকালবেলা অ্যাক্সিডেন্ট গ্রুপ বলবে হুজুর সে ওয়াজ করছে, সাইড থেকে তো জিজ্ঞেস করে কি ওয়াজ করছে, তারা ফাটাই ফেলছে। তারপরে আরে ওয়াজটা করছে কি মনে নাই। এই বছরে লাভ আছে? ওয়াজ মুখস্থ করেন। শুরুতেই বলছি ওয়াজ মুখস্থ করা লাগবে আমলের জন্য। 1 নাম্বার বলেছি কি কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে হবে। 2 নাম্বার বেশি বেশি দান সদকা করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা যে কথা বলছিলাম, ওই যে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সঙ্গে কথা বলতে যাবে, এমন সময় একজন মহিলা এসে বলছে, আল্লাহর নবী মুসা, মহান আল্লাহ পাক আমার 15 বছর সংসার জীবনে কোনো সন্তান দান করেন নাই, আপনি একটু আল্লাহর কাছ থেকে জেনে আসবেন আমার নসিবের সন্তান আছে কিনা। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে গেলেন, যাবার পর আল্লাহর সাথে কথোপকথন করলেন। কথোপকথন শেষে তিনি যখন চলে আসবে, এমন সময় আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, বলে মুসা তুমি কি কিছু ভুলে গিয়েছো নাকি? মুসা আলাইহিস সালাম ফুল কনফিডেন্স দিয়ে বলছেন, না আল্লাহ কিছু ভুলি নাই। এবার আল্লাহ ডাক দিয়ে বলছে, মুসা ওই যে মহিলার সন্তান হবে কিনা সেটা কি তুমি শুনবা না? এবার মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ গো মনের মালিকও আপনি, ভুলিয়ে দেবার মালিকও আপনি। আল্লাহু আকবার বলেন। এবার মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ গো ওই মহিলার নসিবে সন্তান আছে কিনা? এবার আল্লাহ পাক বললেন, মুসা তুমি ওই মহিলাকে জানাই দেবা ওই মহিলার নসিবে আমি কোনো সন্তান রাখি নাই। মুসা আলাইহিস সালাম এবার চলে আসতেছেন। প্রতিমধ্যে যখন দেখা হয়ে গেল ওই মহিলার সাথে, ওই মহিলাটি আবার ডাক দিয়ে বলছে, আল্লাহর নবী মুসা আমার নসিবে সন্তান আছে কিনা? এবার মুসা আলাইহিস সালাম বলছে, হে মহিলা, মহান আল্লাহ পাক জানিয়েছেন, মহান আল্লাহ পাক তোমার নসিবে কোনো সন্তান রাখেন নাই। মহিলাটি কথা শোনার সাথে সাথে কান্নায় ভেঙে পড়লেন, বাড়িতে কাঁদতে কাঁদতে চলে গেলেন। কিন্তু স্বামীকে গিয়ে কথাটা তিনি জানালেন না। কথাটা না জানিয়ে তিনি ধৈর্যের পরিচয় দিলেন। কয়েকদিনের পরের ঘটনা, ওই মহিলার দরজায় একজন মুসাফির আসলেন। আসার পর মহিলাটিকে ডাকতে বলছেন, মা গো আপনি আমাকে একটা রুটি দান করেন। এবার মহিলাটি সেই দিন 3টা রুটি বানিয়েছিল। একটা বানিয়েছিল তার নিজের জন্য, আর 2টা বানিয়েছিল তার স্বামীর জন্য। একটা রুটি যখন চেয়েছে মুসাফির, একটা রুটি চাওয়ার সাথে সাথে নিজের ভাগের যে রুটিটা বানিয়েছে তিনি সেই রুটিটা দিয়ে দিলেন। রুটি দেওয়ার সাথে সাথে এবার ওই মুসাফির ডাক দিয়ে দোয়া করতেছে, আল্লাহ গো এই মহিলাটি আমাকে একটা রুটি দান করলো, তুমি এই মহিলাটিকে একটি সন্তান দান করো। কি দান করো? সন্তান দান করো। মহিলাটি এবার হাসতে হাসতে বলছেন, মুসাফির তুমি যতই দোয়া করো কাজ হবার নয়। বলছে কেন? বলছে আমি জামানার নবী মুসার মাধ্যমে আমি জেনে নিয়েছি মহান আল্লাহ পাক জানিয়েছেন আমার নসিবে কোনো সন্তান নাই। মহিলাটির কথা শুনে এবার ওই মুসাফির ডাক দিয়ে বলতেছে, মাগো তুমি যদি আমাকে আরো 2টা তথা টোটাল যদি তুমি আমাকে 3টা রুটি দান করো, তাহলে মহান আল্লাহ পাক তোমাকে 3টা সন্তান দান করবেন। এবার মহিলাটি ডাক দিয়ে মহিলাটি এবার রেগে গেলেন। রেগে গিয়ে বলতেছেন, না এই রুটি 2টা আমি দিতে পারবো না। কারণ কি? কারণ হতেছে এই 2টা রুটি আমি বানিয়েছি আমি আমার স্বামীর জন্য, আর আমার স্বামী হচ্ছেন খুব রাগীব মানুষ, এই কারণে আমি দিতে পারবো না। সমাজের মধ্যে দেখবেন এরকম কিছু বিদঘুটে মুরব্বী আছে, সমাজের মধ্যে খুব রাগীব মানুষ আছে না নাই? ওই যে লোকাল ট্রেনগুলো দেখবেন যখন স্টেশনে ঢুকবে, স্টেশনে ঢোকার আগে ও বিশাল একটা সিগন্যাল দিয়ে স্টেশনে ঢোকে, এরকম একটা সিগন্যাল দেয় কিনা, দিয়ে স্টেশনে ঢুকবে মানে বুঝাই দিচ্ছেন তোমরা তাড়াতাড়ি ব্যাগপত্র গুছায় নাও, আমি আসতেছি, সময় দেবো না, তাড়াতাড়ি ট্রেনে উঠতে হবে, তাড়াতাড়ি আমি ছেড়ে দেবো। ওই কিছু বিক্ষুটে মুরব্বী আছে বাজার থেকে মনে করেন আসতেছে ব্যাগ নিয়ে, আধা কিলো দূর থেকে ডাক দিবে হে বলে এক ডাক দিলে বুড়ি তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে বুড়ার হাত থেকে ব্যাগ রিসিভ করে। এরকম আছে না নাই? বলেন বলেন আছে না নাই? ওয়াজটালে মিলে গেছে ঠিক কিনা? আমি মনে করছি নওগাঁতে শুধু আছে, কক্সবাজারেও তাহলে আছে। আচ্ছা আমার মুসলমান ভাইরা, ওই মহিলাটির স্বামী ছিল এরকম বিটখুটে টাইপের, খুব রাগীব মানুষ। এবার কি হলো? স্ত্রী এবার ডাকতে বলতেছে, মহিলা ডাকতে বলছে, না আমি তোমাকে 3টা রুটি দিতে পারবো না, একটা পেয়েছে একটাই নিয়ে চলে যাও। এমন সময় ওই জায়গায় ওই
মহিলার স্বামী উপস্থিত হয়ে যায়। ওই স্বামী যখন উপস্থিত হয়ে গেল, ওই স্বামী উপস্থিত হওয়ার সাথে সাথে বলতেছি কি হয়েছে? বলছে আমি 3টা রুটি বানিয়েছিলাম, একটা হলো আমার জন্য আর 2টা হলো আপনার জন্য। আমারটা আমি দিয়েছি, এখন আপনার 2টাও চাই। এবার রাগের মাথায় কিন্তু অনেক সময় অনেক কিছু উল্টা হয়ে যায়, হয় কিনা? রাগের মাথায় অনেক কিছু উল্টো হয়ে যায়। যখনই বলছে ওই 2টাও চাই, রাগের মাথায় বলে ফেলেছে দিয়ে দে। কি বলেছে? দিয়ে দে। এবার মুসাফিরকে যখন টোটাল 3টা রুটি দেয়, মুসাফির 3টা রুটি পাওয়ার পরে সরাসরি আল্লাহর ঘরে চলে গেছে। যাওয়ার পরে সেজদায় পরে আল্লাহকে ডেকে ডেকে বলছে, আল্লাহ গো, তুমি তো বলেছো আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফেরত দেওয়া যাবে না। তাকে ফেরত দেওয়া যাবে না, সাইলকারীকে ফেরত দেওয়া যাবে না। আল্লাহ তুমি বলেছো এখন তোমার দরবারে আমি সাইলকারী, এখন যদি তুমি আমাকে ফেরত দাও তাহলে আমি বুঝবো তুমি বক্তব্য ওয়াজ করো কিন্তু তোমারই আমল নাই। তুমি বক্তা ওয়াজ করো, তোমার আমল নাই। এবার আল্লাহকে ডেকে ডেকে বলছে, আল্লাহ ওই মহিলাটিকে তুমি 3টা সন্তান দাও। একটা পর্যায়ে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হলো। মহান আল্লাহ পাক ওই মহিলাটিকে 3 বছরে 3টা সন্তান দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এবার যখন 3টা সন্তান হয়ে গেল, একটা সন্তানকে নিলেন হেঁটে, একটা সন্তানকে নিলেন পিছে, আরেকটা সন্তানকে নিলেন কোলে। 3টা সন্তান নিয়ে এবার মুসা নবীর দরবারে হাজির। মুসা নবীর দরবারে হাজির হওয়ার পরে মুসা নবীকে ডাক দিয়ে বলতেছে, ওরে নবী মুসা, তুমি কি সত্যি আল্লাহর নবী? তুমি তো বললাম আমার নসিবে কোনো সন্তান নাই, কিন্তু আল্লাহ পাক যেভাবে বছরে বছরে একটা করে দেওয়া শুরু করছে, এইভাবে যদি প্রত্যেক বছরে একটা করে দিতেই থাকে, এত সন্তান আমি লালন পালন করব কি করে? মুসা নবী এবার সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ গো, আপনি এটা কেন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা রে, সবার মতো চাইলে আমি আল্লাহ দিতে কখনো কৃপণতা করি না। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে যখন বলতেছিলাম বেশি বেশি দান সদ্গা করার দরকার আছে না নাই? অবশ্যই বেশি বেশি দান সদ্গা করতে হবে। আমরা ইসলামের জন্য এখন মায়া কান্না করতে পারি, কিন্তু ইসলামের জন্য কখনোই আমরা দান সদ্গা করতে পারি না। অথচ আল্লাহ পাক যে জায়গায় জীবন দিতে বলেছেন, প্রত্যেকটি জায়গায় মহান আল্লাহ পাক আগে মাল দেওয়ার, সম্পদ দেওয়ার কথা বলেছেন। যেমন করে আসেন সূরা হুজুরের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নিশ্চয়ই যারা মুমিন তারা 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, 2 নম্বরে নবীজির প্রতি বিশ্বাস স্থাপন করে, 3 নম্বরে মনের মধ্য থেকে সন্দেহ দূর করে ফেলে, আর 4 নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদ করে মাল এবং জান দ্বারা। কি দ্বারা? মাল এবং জান দ্বারা। এখানে কিন্তু আল্লাহ পাক আগে মালের কথা বলেছেন, এরপরে জানের কথা বলেছেন। কারণ হচ্ছে আমরা সমাজের মধ্যে মানুষ আছি এরকম, জীবনের চাইতে সম্পদকে বেশি মহব্বত করি, আছে না নাই? মাত্র 1 বিঘা পরিমাণ জমি, এই 1 বিঘা পরিমাণ জমির জন্য জীবন দিয়ে দেয় এরকম মানুষ আছে না নাই? আমার মুসলমান ভাইয়ের এই যে কুকুরওয়ালার মতো একজন কুকুরওয়ালা ব্যক্তি রাস্তার পাশে কুকুর নিয়ে বসে বসে কাঁদতেছে। এমন সময় রাস্তাতে একজন ব্যক্তি হেঁটে হেঁটে যেতেছেন। এবার ওই প্রতি কুকুরওয়ালাকে ডাকতে বলছে, ভাই আপনি কাঁদেন কেন? এবার কুকুরওয়ালা ডাকতে বলতেছে, ভাই এই যে কুকুরটা দেখতেছে, এই কুকুরটা আমার খুব মহব্বতের কুকুর, এই কুকুরটা আমি খুব মহব্বত করে আদর যত্ন করে বড় করেছি। আমার মুসলমান ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, কুকুরটা এবার কুকুরওয়ালা বলতেছে, এই কুকুরটা আমার খুব মহব্বতের কুকুর, এই জন্য আমি কি করেছি, এই জন্য আমি বসে বসে কাঁদতেছি। কুকুরকে গত কয়েকদিন যাবৎ খাবার দিতে পারি না। আমার বন্ধুগণ, এবার প্রতি মনে চিন্তা করতেছে, যদিও কুকুর তবু তো আল্লাহর সৃষ্টি। এবার কুকুরওয়ালা মনে মনে চিন্তা করতেছে কি করা যায়। কুকুরওয়ালার পাশে তখন দেখতেছে পথিকে দিক তাকায়, কুকুরওয়ালার পাশে ছোট্ট একটা পোটলা। এবার কুকুরওয়ালাকে জিজ্ঞেস করছে, ভাই এটা কি? এবার পথিক যখন জিজ্ঞেস করছে এটা কি, এবার ওই ব্যক্তি বলতেছে, ভাই এর মধ্যে রুটি আর হালুয়া আছে। বলছে, আপনার পোটলার মধ্যে রুটি আর হালুয়া, আপনি ওটার জন্য কুকুরের জন্য কাঁদতেছেন, কুকুর না খেয়ে মারা গেছে, আর আপনার পোটলার মধ্যে রুটি আর হালুয়া,
এবার কুকুরওয়ালা বলতেছে ভাই ওই বোঝ আমার কাছে করা লাগবে না, কারণ হচ্ছে ওই পোটলা থেকে যদি রুটি আর হালুয়া কুকুরকে দিতে যাই তাহলে আমার তো পয়সা খরচ হবে, তার মায়ায় যে বসে বসে কাঁদতেছি একটা টাকাও খরচ হচ্ছে না, তার মায়ায় একটা টাকাও খরচ হচ্ছে না। আমাদের কিন্তু বর্তমান অবস্থা ওই রকম, আমরা ইসলামের জন্য হাজারি করতে পারি কিন্তু ইসলামের জন্য কখনো কোনো দান সদকা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য বেশি বেশি দান সদকা করবো তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এবার আসেন তাহলে 2 নম্বরে বেশি বেশি দান সদকা করতে হবে। 3 নম্বর যে আমল, বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আমরা এখন তো শুকরিয়া আদায় করতে পারি না। শুকরিয়া আদায় করবো কি? উল্টা আল্লাহর প্রতি আমরা রেগে যাই। কারো যদি সামান্য অসুস্থতা আসে তাহলেই বলবে আল্লাহ বুঝে আমাকে ছাড়ার কাউকে দেখে না। এই কথার মধ্য দিয়ে আপনি 2টা অপরাধ করেছেন। 1 নম্বর আপনি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়েছেন, আর 2 নম্বরে আপনি যেটা করেছেন সেটা হলো অন্যের উপর লানত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ যে অবস্থাতে রাখুন শুকরিয়া আদায় করবো কার? ওই যে একটা উপন্যাসে বলেছিলাম, এক রাজা তার উজিরকে সঙ্গে করে নিয়ে কোথায় গিয়েছে? জঙ্গলে গিয়েছে শিকার করতে। শিকার করতে হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে একটা বিচ্ছু পোকা কামড় দিয়েছেন। উজিরকে যখন বলেছে মহারাজ, ডাকতে বলতেছে উজির আমার হাতে বিচ্ছু পোকা কামড় দিয়েছে, তুমি কিছু একটা করো। উজির আর কাজ পায় নাই, হাতে ছিল ছুরি, মারছে, খুব আঙ্গুল কেটে পড়ে গিয়েছে। আগে ছিল একটা যন্ত্রণা, এখন হয়ে গেল আর একটা যন্ত্রণা। এবার উজিরকে ডাকতে বলতেছে উজির তুমি এটা কি করলা? এবার মহারাজের প্রশ্নের উত্তরে উজির ডাকতে বলতেছে মহারাজ যা হয়েছে ভালো হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে। এবার উজিরের কথা শুনে মহারাজ তো তেলে বেগুনে খেপে গেলেন। যা হয়েছে ভালো হয়েছে, রাজ্যে যেতে দাও, তোমার খবর আছে। এবার যখন রাজপ্রাসাদে ফিরে এসেছে, সরাসরি উজিরকে 4 মাসের জেল দিয়ে দিল। এদিক দিয়ে মহারাজের 3 মাসের মাথায় আঙ্গুল যখন শুকিয়ে যায়, রাজা আবার একাকী জঙ্গলে চলে গিয়েছে শিকার ধরার জন্য। গভীর জঙ্গলে যখন চলে যায়, সেখানে বন্য মানুষ বসবাস করত। এবার এই সভ্য রাজাকে ধরে নিয়ে বন্য মানুষগুলো নিয়ে তাদের রাজ্যে চলে গিয়েছে। সবাই বড় বড় গামলা পিটিয়ে বাটি টাটি যা আছে সব নিয়ে এসেছে। তারা চিন্তা করেছে আজকে মানুষ ভুনা খাবো। কি ভুনা খাবো? মানুষ ভুনা খাবো। তাদের রাজ্যে নিয়ে তাদের রাজার সামনে যখন হাজির করলো, আমার মুসলমান ভাইয়েরা, তাদের একটা নিয়ম ছিল। তাদের নিয়মটা হচ্ছে তারা কখনো খুঁত প্রাণী খায় না, সব সময় খায় নিখুঁত প্রাণী। কি প্রাণী? নিখুঁত প্রাণী। কুরবানির জন্য কি প্রাণী লাগে? নিখুঁত প্রাণী লাগবে। এবার তাদের রাজার সামনে যখন হাজির করাবে রাজাকে, এবার রাজার মাথা থেকে পা পর্যন্ত দেখা শুরু করছে। চোখে দেখে চোখ ঠিক, কান নাক মুখ ঠোঁট সব ঠিক, কোনো অসুবিধা নাই। যখন হাতের কাছে এসেছে, যখন আঙ্গুলের কাছে এসেছে, দেখে আঙ্গুল কাটা। এবার তাদের রাজা খেপে গিয়েছে। বন্য রাজা ডাকতে বলতেছে তোমরা কাকে নিয়ে এসেছো? এ তো খুঁতো প্রাণী, এ চলবে নাকি, ছেড়ে দাও। রাজাকে যখন ছেড়ে দিয়েছে, রাজা আজ তোর কালো দূর এক দৌড়ে রাজ্যে চলে এসেছে। এক দৌড়ে যখন রাজ্যে চলে এসেছে, রাজ্যে আসার সাথে সাথে আমার মুসলমান ভাইয়েরা ডাকতে বলছে উজিরকে তোমরা নিয়ে আসো। উজিরকে যখন আনা হলো, উজিরকে ডাকতে বলছে উজির তুমি ঠিকই বলেছো, যা হয়েছে ভালো হয়েছে। আজকে যদি আমার আঙ্গুল কাটা না থাকতো তাহলে কি হতো? এতক্ষণ আমাকে তারা ভুনা বানিয়ে ফেলতো। এবার মহারাজের কথা শুনে উজির বলছে এই জন্য তো বলেছি যা হয়েছে ভালো হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, এবার মহারাজ ডাকতে বলছে উজির আমার আঙ্গুল কাটা যা হয়েছে ভালো হয়েছে বুঝলাম, তোমাকে যে বিনা দোষে 4 মাসের জেল দিলাম, এতে কি ভালো হয়েছে? এবার মহারাজের প্রশ্নের উত্তরে উজির ডাকতে বলতেছে মহারাজ এখানেও ভালো আছে। বলছে কি ভালো? বলতেছে আজকে যদি আপনি আমাকে জেলে না দিতেন তাহলে কি করতেন? অবশ্যই আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে যেতেন, আর ওই যে বন্য মানুষগুলো আপনাকে ধরেছে সাথে আমাকেও ধরে ফেলতো। ধরার পরে কি করতো? আপনার আঙ্গুল কাটা আপনাকে ছেড়ে দিত, কিন্তু আমার পুরো শরীরের মধ্যে কোনো খুঁত নাই, এতক্ষণে তারা আমাকে ভুনা বানিয়ে ফেলতো। এই জন্য যে অবস্থাতেই থাকি সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ পাকের। কারণ আল্লাহ যে হালতে রাখবেন বান্দার কখনো ক্ষতি চাইবেন না, সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কল্যাণ চান। করেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, 3 নম্বর বারে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। সময় যেহেতু সংক্ষিপ্ত,
4 নম্বর অবশ্যই অবশ্যই বেশি বেশি মেসওয়াক করার দরকার আছে না নাই? নিয়মিত মেসওয়াক করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল ছিল এই মেসওয়াক করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল নামাজ ছিল না, রোজা ছিল না, অন্য কোনো কিছু ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল এই মেসওয়াক করাই ছিল। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, আমার উম্মতদের যদি কষ্ট না হতো এই মেসওয়াকটাকে আমি ওয়াজিব বানাই দিতাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু কিছু মানুষজন আছে দেখবেন, পান খাইতে খাইতে দাঁতের এমন করুণ অবস্থা করেছে যেন মনে হবে গত 1 যুগ থেকে মেসওয়াক করেনি, আছে না নাই? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি মেসওয়াক করতেন, তার দাঁতের গোড়াগুলো পর্যন্ত ছিলে যেত। আর তিনি যখন মুস্কি একটা হাসি দিতেন, যেন মনে হতো যেন শুধু হাসি নয়, যেন মুক্তর দানাগুলো ঝলক মারতেছে। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, 4 নম্বরে বেশি বেশি নিয়মিত মেসওয়াক করতে হবে। 5 নম্বরে নেক ব্যক্তিদের সাহায্য লাভ করার দরকার আছে না নাই? আমরা সৎ ব্যক্তিদের সাথে থাকবো, আমরা কখনো জেনাকার ব্যক্তিদের সাথে যাবো না। যারা মদের লাইসেন্স দেয়, যারা পতিতার লাইসেন্স দেয়, তাদের পক্ষে যাবো, কখনো যাবো না। বরং যারা নামাজ কায়েমের কথা বলে তাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়াশফা' শাফা'আতান হাসানাতান ইয়াকুন লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা' শাফা'আতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। সূরা নিসা 85 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়েছেন, যারা ভালো কাজ করবে তাদেরকে যারা সমর্থন দেবে, ভালো কাজ করে সে যে সব জানিয়েছে, সমর্থন দেওয়ার কারণে মহান আল্লাহ পাক তারা বান্দাবাই সমান সব লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আবার যারা মত কুকর্ম করেছে তাদেরকে যারা সমর্থন দেবেন, মত কুকর্ম করে তারা যে গুনাহ কামিয়েছে, সমর্থন দেওয়ার কারণে মহান আল্লাহ পাক তাদের আমলনামায় সমান গুনাহ লিখে দেবেন। পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য সৎ ব্যক্তিদের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমরা কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ, জেনাকার, মদখোর, আবাখোরদের পক্ষে যাব না। আমরা সদা সর্বদা ইসলাম ওয়ালাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। ইসলাম ওয়ালাদের পক্ষে থাকার দরকার আছে না নাই? ইসলাম ওয়ালাদের পক্ষে থাকতে হবে। তার 5 নম্বরে সৎ ব্যক্তিদের সাহায্য লাভ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনার মহব্বত যদি ওই মদের লাইসেন্স দেওয়া, জেনার লাইসেন্স দেওয়া লোকদের সাথে হয়, তাহলে তাদের সাথে আপনার হাসর নাসর হবে। আর আপনার মহব্বত যদি আল্লাহ ওয়ালাদের সাথে হয়, কোরআন ওয়ালাদের সাথে হয়, ইসলাম ওয়ালাদের সাথে হয়, তাহলে মহান আল্লাহ পাক তাদের সঙ্গে হাসর নাসর করাবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তারা 5 নম্বর নেক ব্যক্তিদের সাহায্য লাভ করবে ইনশাআল্লাহ। 6 নম্বরে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মহব্বত বাড়াবো। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মহব্বত যখন বাড়াবো, আমাদের জন্য জান্নাতটাকে যিনি সহজ করে দেবেন তিনি কে? 7 নম্বরে আল্লাহকে গোপনে প্রকাশ্যে সদা সর্বদা ভয় করবো। কাকে? আল্লাহকে। মনে রাখবেন মুসলমান, যে বান্দা গুনাহ করে সেটা আল্লাহকে ভয় করে, যে বান্দা চুরি করতেছে সেটা আল্লাহকে ভয় করে চুরি করতেছে না, যে বান্দা জেনা করতেছে সেটা আল্লাহকে ভয় করে জেনা করতেছে না। কারণ হচ্ছে তার হৃদয়ের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, সে কখনোই চুরি করতে পারতো না। তার হৃদয়ের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, সে কখনোই জেনা বা বিচার করতে পারতো না। এই জন্য সদা সর্বদা গোপনে প্রকাশ্যে ভয় করবো কাকে? আল্লাহকে। আমার সমাজের মধ্যে কিছু লোক আছে দেখবেন, মনে মনে চিন্তা করে যে জীবন আমি বহু গুনাহ করে ফেলেছি, বহু ঘুষ খেয়ে ফেলেছি, বহু সুদ খেয়ে ফেলেছি, আল্লাহ বোধ হয় এই গুনাহগুলো আমার মাফ করবে না। তাদের উদ্দেশ্যে বলবো, ও যুবক ভাইয়েরা, আপনি জীবনে কত গুনাহ করেছেন? আপনি জীবনে কত টাকার ঘুষ খেয়েছেন? আপনি জীবনে কত টাকার সুদ খেয়েছেন? আপনি জীবনে কত পাপ কাজ করেছেন? মনে রাখবেন মুসলমান, আপনার পাপ যত বড় হোক না কেন, আপনার পাপের চাইতে আমার আল্লাহর দরবারে অনেক অনেক গুণ বড়। পড়েন আল্লাহু আকবার। আজকে রাতে এই ওয়াজ
শোনার পরে শেষ করে যাবেন, ওযু করবেন, তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়বেন, আল্লাহকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ গো আমার মতো গুনাহগার আর কেউ নাই। আল্লাহকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ আমার মতো পাপাগার বান্দার কেউ নাই, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে এইভাবে যদি কেঁদে কেঁদে যদি তওবা করতে পারেন মুসলমান, মনে রাখবেন অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গোপনে প্রকাশে সদা সর্বদা ভয় করবো কাকে? আল্লাহকে। 8 নম্বরে অধিক পরিমাণে দোয়া করবো কার কাছে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। জীবনে কি চাই? ব্যবসায় সফলতা নাই, চাইবো কার কাছে? চাকরিতে ইনকাম করে বরকত হচ্ছে না, চাইবো কার কাছে? কৃষি ক্ষেত্রে কোনো বরকত হচ্ছে না, চাইবো কার কাছে? প্রত্যেকটা জায়গায় যে জায়গায় যা সমস্যা হোক না কেন সদা সর্বদা আল্লাহর কাছে চাইবো। অনেক সমাজে অনেক লোক আছে আল্লাহর কাছে চাই না, অথচ সফলতা চাই। সে কি সফলতা পাবে? কখনোই পাবে না। সফলতা ব্যর্থতা সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে, তবে হ্যাঁ আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে কখনো কৃপণতা করে না। পড়েন সুবহানাল্লাহ। আর 9 নম্বরে অধিক পরিমাণে কালিমা পাঠ করার দরকার আছে না নাই? জিকির বেশি বেশি করার দরকার আছে না নাই? একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা একটু জোরে জোরে সুবহানাল্লাহ, সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মারহাবা বলবেন না? একটু জবান খুলে বলেন মারহাবা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা আর জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ভাইজান নামাজ রোজা সরবনা, বাবা মার খিদমত ভুলবো না। নবীর সুন্নাত সরবনা বায়ো, নবীর সুন্নাত সরবনা বায়ো, নবীর হাদিস ভুলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। জোর 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 জোর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে 9 নম্বর আমল অধিক পরিমাণে জিকির আজকার করবে ইনশাআল্লাহ। আর 10 নম্বর আমল হচ্ছে আযানের জবাব দেওয়া। কিসের জবাব? আযানের জবাব। আযানের জবাব দেওয়ার অর্থ হচ্ছে নামাজ পড়া। এখন তো আমরা আযানের জবাব হিসেবে নিয়েছি কি? আযানের জবাব হিসেবে নিয়েছি আযান যখন দেবে তখন যারা বিড়ি খুব বিড়ি ফেলে দেয়, আছে না নাই? আর বেপরদা মহিলারা আস্তে করে অন্যটা মাথায় তুলে দেয়। এটা হলো বর্তমানে আযানের জবাব হয়ে যাচ্ছে, ঠিক কিনা? কিন্তু আযানের জবাব এটা নয়। আযানের জবাব দেওয়ার অর্থ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। কি করা? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। আমরা 5 ওয়াক্ত নামাজই আদায় করি না। আবার যে 5 ওয়াক্ত আদায় করে 5 ওয়াক্তের অভ্যাসই আবার খারাপ। আজানা নাই। আমার সমাজে এই নামাজিদেরকে নিয়ে একটা ওয়াজ করেছিলাম। সে ওয়াজের মধ্যে বলেছিলাম যে নামাজি হলো আমার দেশে 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর হচ্ছে বাৎসরিক নামাজি। এরা হলো পুরা বছর নামাজ পড়বে না, শুধুমাত্র 2 ঈদের নামাজ আদায় করে। গোটা বছর মসজিদের আশেপাশে খুঁজে পাওয়া যায় না। এরা হলো বার্ষিক নামাজি। কি নামাজি? বার্ষিক নামাজি। 2 নম্বরে মাসিক নামাজি। কি নামাজি? মাসিক নামাজি। এরা আবার কখন নামাজ পড়ে? মনে করেন রমজান মাসে চাঁদ উঠলো, রমজানের চাঁদ উঠলো, মসজিদে এসে ঢুকবে। শাওয়ালের চাঁদ উঠলো, মসজিদ থেকে বের হয়ে চলে গেল, আর মসজিদে ভুলেও তাকাবে না। এরা হলো মাসিক নামাজি। কি নামাজি? মাসিক নামাজি। 3 নম্বরে আছে হলো সাপ্তাহিক নামাজি। কি নামাজি? সাপ্তাহিক নামাজি। এই নামাজি কোন নামাজি? এই নামাজি আবার দেখবেন যখন জুমার দিন আসলো, পুরা সপ্তাহ বুঝলাই, জুমার দিন যখন আসবে সাদা করকরা লুঙ্গি
করকরা একটা পাঞ্জাবি, মানে ভিতরে যে সান্ন গেঞ্জি পরে আছে সেটা পর্যন্ত দেখা যায়, এমন করকরা পাঞ্জাবি, মাথায় হলো করকরা টুপি, দেখে মনে হবে করকরা নামাজ পড়বে। এমন অবস্থায় আসলো যাই নামাজ বিছিয়ে একদম ইমাম সাহেবের পেছনে, যেন মনে হবে মসজিদকেও জায়গা দেবে না। ইমাম সাহেবের পেছনে যাই নামাজ বিছানো, এক পাশে পানির বোতল আর এক পাশে মোবাইল আর বাসার চাবি, মানে পুরা সংসার সাজায় নিয়ে বসে। এই মুসল্লিদের পাওয়ার আবার আলাদা। কোন ছোট বাচ্চারা আল্লাহর ওয়াস্তে যদি সামনের কাতারে বসে, এই বাচ্চাদেরও কপাল খারাপ, এরা যখন সামনের কাতারে বসে এই করকরা জাতের মুসল্লি তখন করবে কি, ডাক দিল, মানে বুঝাই দিল তুই সামনের কাতার থেকে দ্বিতীয় কাতারে যাও। এই দ্বিতীয় কাতারে যখন যায়, দ্বিতীয় কাতার থেকে আরেকজন বলে বুঝাই দিল তুই তৃতীয় কাতারে যা। এভাবে সব কাতার থেকে বঞ্চিত হতে হতে এই ছোটগুলা, এই আল্লাহর ওইগুলো সবগুলো পেছনে এক জায়গায়। ইমাম সাহেব আর কি নামাজ শুরু করছে, আর আরেক নামাজ শুরু করছে। এরা যখন শেষ দায় যায়, একজন আরেকজনের কল্লা চেপে ধরে, আর নিচের থেকে তখন টিপেছে ই করে ছেলে তোলা আসে না নাই। এরা হলো এই নামাজি, এদের জন্য করকরা মুসল্লি দেয়। এদের পাওয়ার কিন্তু আবার আলাদা, করকরা যাদের মুসল্লি পাওয়ার আলাদা। ইমাম সাহেব যদি বয়ান একটু 15 জায়গায় 16 হয়ে যায়, ডাক দিয়ে বলে হুজুর সময়ের দিকে তাকালে একটু ভালো হয়, আসে না নাই। এটা হলো সাপ্তাহিক নামাজি করকরা জাতের মুসল্লি। কোন জাতের মুসল্লি? করকরা জাতের মুসল্লি। এটা হলো 3 নম্বর নামাজি। 4 নম্বর নামাজ হচ্ছে সিজনাল নামাজি। এই সবে বরাতের রাত, সবে কদরের রাত, সবে মেরাজের রাতে সামনে আসতেছে। এই সিরিয়ালের 3টা রাত একটাও মিস দিবে না, সারা রাত মসজিদে ঘুমাবে। সারা কি করবে? মসজিদে ঘুমাবে। এরা হলো সিজনাল নামাজি। আর 5 নম্বর হলো জানাজার নামাজি। এক ওয়াক্ত নামাজ মসজিদে আসুক বা না আসুক, এলাকায় যদি কুকুরও মনে সাদা জানাজা ছাড়ে না, আছে না নাই? এলো 5 নম্বর নামাজি। আমরা কি 5 প্রকার নামাজি হবো না 5 ওয়াক্ত নামাজি হবো? বলেন বলেন বলেন, কয় ওয়াক্ত নামাজি হবো? 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আজকে আমি জিজ্ঞেস করবো না কে কে এসব নামাজ পড়েন না, এই কথা আমি জিজ্ঞেস করবো না। বলবো আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ কে কে আদায় করবেন, একটু হাতটা তুলে দেখান। তোলেন তোলেন তোলেন, বলুন হে আল্লাহ, আগামীকাল থেকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা সর্বোচ্চ চেষ্টা করব। হে আল্লাহ, তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা তৌফিক দান করো। সকলে পড়ছে আমিন, সকলে পড়ছে আমিন, চিৎকার করে পড়ছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমার যুবক ভাইরা অনেক কষ্ট করে আজকের আয়োজন করেছেন। আমাদের মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে আমল শিক্ষা গ্রহণ করা। কি শিক্ষা গ্রহণ করা? আমল শিক্ষা গ্রহণ করা। শুধু মাহফিলে আসলাম, বছর একটা করে মাহফিলের আয়োজন হলো, এবং এটা আমার কততম মাহফিল? 10তম। মানে এবছর 10 বার এই জায়গায় মাহফিল হলো। এই 10 বছরের মাহফিল থেকে যদি আমরা 10 জন করে নামাজি তৈরি হতে পারতাম, তাহলে আজকে 100 জন নামাজি থাকতো আমাদের ঘর, আমাদের এলাকায়, ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয় হলো সত্য, মসজিদে আমার মনে হয় না ফজরের সময় 5 জনের বেশি মুসল্লি থাকে, ঠিক কিনা? এটা আমাদের জন্য আফসোস নয়? তাহলে আমরা এই ওয়াজ শুনে কি ফায়দা পাচ্ছি বলেন? এই জন্য ওয়াজ শোনার মধ্যে দিয়ে আমরা ফায়দা নেব। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছাড়বো না ইনশাআল্লাহ। তাহলে এই যুবকদের মাহফিলটা সার্থক হবে। যুবকরা এত কষ্ট করতেছে কেন? কারণ একটাই, আমাদের এলাকাবাসীকে 5 ওয়াক্ত নামাজি বানাতে চাই, দিনদার বানাতে চাই, ইসলামওয়ালা বানাতে চাই, দিনওয়ালা বানাতে চাই, ঠিক কিনা? নওগাঁ থেকে হুজুর ভাড়া করে কোনো লাভ নেই। যদি আপনারা এই নওগাঁ থেকে হুজুর ভাড়া করে এনে ওয়াজ শুনে কোনো লাভ নেই, আপনার কোনো লাভ নেই, কোনো লাভ নেই যদি নামাজ না পড়েন। কথা বোঝা গেছে? 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে এবং সকল প্রকার গুনাহের কাজ ছেড়ে দিতে হবে। আমরা গুনাহের কাজ ছেড়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজি হবে ইনশাআল্লাহ। তাহলে যুবকদের মাহফিলটি সার্থক হবে এবং আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই মাহফিলটিকে নাজাতের জন্য ওসিলা হিসেবে কবুল করে নেন। কেউ কিছু বলবে? আচ্ছা, সরাসরি দোয়া। ঠিক আছে, দোয়ার দিকে তবে চলে যাচ্ছে ইনশাআল্লাহ।